أجنحتها رضا لطالب العلم والحيتان في جوف الماء বিশ্বনবী বলেছেন এই পৃথিবীতে যে সমস্ত মানুষগুলি সে যদি অটো ভ্যান চালক হয়, সে যদি রিকশা চালক হয়, কুলি হয়, শ্রমিক হয়, দিনমজুর হয়, একজন জুতো সেলাই করা মুসিব হয়, যদি তার ভিতরে ঈমান থাকে, এই মানুষটা যখন কোরআনের মাহফিলের দিকে কোরআন থেকে বিদ্যা অর্জনের জন্য এক একটা রাস্তা হাঁটে, এ তখন নরসার্জুল হয়ে যায়, সবচাইতে বেশি অনারেবল মুআজ্জাজ মুকাররম হয়ে যায়। তার মানে হলো এই পৃথিবীতে যত বড় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হোক না কেন, লেজিসলেটিভ পাওয়ারের অধিকারী হোক না কেন, ওর পায়ের নিচে ফেরেশতারা কখনো পাখা বিছিয়ে দেয় না। বিশ্বনবী বলেন যারা আমার এই কোরআনের মাহফিলে আসতেছিল এদের প্রত্যেকের পায়ের নিচে হাজার হাজার রহমতের ফেরেশতা তাদের পাখা বিছিয়ে দিয়েছিল। আপনারা বলেন পৃথিবীতে কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের পায়ের নিচে ফেরেশতার পাখা আছে? যখন আছে, কারণ তাদের ভিতরে 2 নম্বরই, 4 নম্বরই, 22 নম্বরই আছে না নাই? কথা বলেন। কিন্তু আজকে আপনি এত বড় অনারেবল হয়ে গেছেন, মুআজ্জাজ মুকাররম হয়েছেন। বিশ্বনবী বলেছেন যখন আপনি আসতেছিলেন পুকুর পুষ্কানিতে জলাশয়ে যত জলজ প্রাণীগুলি ছিল ওরা সব আপনার জন্য দোয়া করছিল, আল্লাহ এই সমস্ত মানুষগুলিকে জান্নাত না দিয়ে আপনি বাড়িতে ফিরাবেন না। তাহলে আমরা কি সম্মানী হলাম, অসম্মানী হলাম? তাহলে আমরা কি ধনী থাকলাম না গরিব থাকলাম? ধনী হইলাম না গরিব হইলাম? আমাদের মর্যাদা বাড়লো না কমলো? এই মর্যাদা অর্জনের জন্য বিশ্বাস করেন আজকের এই মাহফিলে এখানে একটা ভিডিও হচ্ছে, কিন্তু আপনাদেরকে তো কেউ ভিডিও করতেছে না। করতেছে কি? কিন্তু কসম আল্লাহর কোরআন হাতে রেখে বলছি আজকে আপনাদের ভিডিও ধারণ করছেন কে? কারণ কিয়ামতে আপনার মতো আদরের বান্দাকে আনফরচুনেটলি কোন কারণে যদি জাহান্নামের রাস্তা আপনার হয়, আল্লাহ চাইবেন কোন সিলাই, কোন মিডিয়ায়, কোন মাধ্যমে, কোন কারণে আমি আমার বান্দাকে জান্নাতে নিতে পারি। ফেরেশতারা ওর জীবনের ভিডিওর সুইচ অন করে দাও, দেখো তো কিছু আছে কিনা। আপনার জীবনের ভিতরে এই মাহফিল আছে না নাই? দেখা যাবে আপনি সেখানে চাতক পাখির মতো তাকায় থেকে আপনি পিনপতন আওয়াজ না করে কান মন দিয়ে কোরআনে কারীমের বক্তব্য শুনতেছিলেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন আমার ফেরেশতারা যেই বান্দা আমার কোরআনের আকর্ষণে এতক্ষণ পর্যন্ত রাতের আরামের ঘুম করে, ঘুম কামাই করে, সমস্ত আরাম বিরাম পরিত্যাগ করে ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, সমস্ত প্রকারের দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত হয়ে আমার কোরআন শোনার জন্য বসে গেছে, আমার জাতের কসম দিয়ে বলি এই মানুষগুলিকে জাহান্নামে দিতে আমার শরম লাগতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? সবাই যেতে চান? দেখি কারা কারা যেতে চান, হাত তুলে আল্লাহকে দেখান। কিন্তু চেয়ারম্যান সাহেব আমি দেখতেছি কিছু কিছু হাত ওঠে নাই। যাদের হাত উঠলো না ওনারা কারা? ওনাদের বিশ্বাস নাই যে আল্লাহ আমাদের জান্নাত দিতে পারে। ওনারা কারা বলবো? ওনারা ওইসব লোক, ওই যে ক্লাসে গিয়ে এক স্যার জিজ্ঞেস করছিল, বাবা তোমরা কে কে জান্নাতে যাবে হাত তোলো। সব ছেলেরা হাত তুলছে। সামনের সারিতে ওই কর্নারে বসে এক ছেলে অঝর নয়নে কাঁদতেছে। স্যার জিজ্ঞেস করলো, বাবা জান্নাতে যাবা না তুমি? কয় না স্যার। কেন? কয় মা কসে স্কুলে যাবো, সোজা বাড়িতে আসবো, কোনটি জানতে আসলে বাবা। ওই ছেলের ধান্দা হলো স্যারের কামা যে ভাব দেখতেছি মনে হয় এখনই নিয়ে যাবে।
তো এখানে হয়তো এমন কেউ বসে আছেন যার চিন্তা স্ত্রীকে বলে আসছি দরজা খুলে রাখো, আমি যাবো আর আসবো এক প্যাকেট পোলা নিয়ে। কিন্তু হুজুরের যে ভাব দেখতেছি মনে হয় এখনই জান্নাতে নেবে, কাজী আজকে হাত তোলা যায় না। অবসলমান, জান্নাতে যাইতে পারলে লাভ না লস? জোরে বলেন। ওখানে গিয়ে আল্লাহর কাছে যা দাবি করবেন, আল্লাহর কাছে যা দরখাস্ত করবেন, মনের ভিতরে সেই দরখাস্ত উদয় হওয়ার দেরি আছে, আল্লাহর কাছে মঞ্জুর হতে দেরি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত এমন একটি জায়গা, সেখানে তুমি আল্লাহর কাছে যা দাবি করবা, আল্লাহর কাছে যা কামনা করবা, তোমার দাবি করতে, কামনা করতে, দরখাস্ত করতে মনের ভিতরে উদয় হতে দেরি হবে। এটা তোমার জন্য রেডি হতে, প্রস্তুত হতে দেরি হবে না। কোরআনে কারীমের 24 নম্বর পারা 41 নম্বর সূরা, সূরা হামিম সাজদা, আয়াত নম্বর 32। জোরে বলেন কত? 32 নম্বর আয়াতে আল্লাহ পাক এই ঘোষণাটা ডাইরেক্ট দিয়েছেন। কাজে আমাদের প্রত্যেকের জন্য দায়িত্ব হলো আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত থাকা। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলি আমিন। প্রিয় ভাই, আজকের এই মাহফিলে আমি এই মুহূর্তে মহান মনিবের পক্ষ থেকে পাঠানো হেদায়েতের সর্বশেষ বাণী কালামে রব্বানী, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের সর্বশেষ গাইডলাইন, যেটি কমপ্লিট এন্ড ব্যালেন্স কোড অফ লাইফ। দেয়ার ইজ নো ডাউট ইন দিস হোলি বুক। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। আছে নাকি? এই কিতাবের ভিতরে কোনো সংশয় আছে? এর ভিতরে কোনো ভুল আছে? এই কিতাবের ভিতরে বলেন এমন কোন সমাধান আছে যা দিয়ে আমাদের শান্তি, মুক্তি, নিরাপত্তা হবে না? এরকম কোন আইন আছে? এই কোরআনের ভিতরে যা আছে সবগুলি মানুষের জন্য উপকার না ক্ষতিকর? ধরে বলেন। আপনারা একটা জবাব দিবেন, এই মসজিদ পরিচালিত হয় কোন কিতাব দিয়ে? জোরে বলতে হবে। মাদ্রাসা চলে কোন কিতাব দিয়া? খানকা মার্কাজ চলে কোন কিতাব দিয়া? মক্তব চলে কোন কিতাব দিয়া? আপনারা বলেন সেখানে কি অশান্তি আছে? একটু ছোট কথাই বললাম, সেখানে কোনো অশান্তি আছে? এই জায়গাগুলি যদি কোরআন দিয়ে চলতে পারে, মহান আল্লাহর পাঠানো বাণী কোরআনে কারীম দিয়ে এই গোটা জমিনটাও সুন্দর চলতে পারে। বিশ্বাস আছে আপনাদের? বিশ্বাস করেন আমার বিশ্ব নবী মদিনা মুনাওয়ারায় গিয়ে এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছেন, তাকে মিথ্যা না সত্য? হযরত আবু বকর চালাইছেন কোন কিতাব দিয়া? হযরত ওমর চালাইছেন কোন কিতাব দিয়া? হযরত আলী চালাইছেন কোন কিতাব দিয়া? ওসমান চালাইছেন কোন কিতাব দিয়া? সেটি এখনো আছে না? কোন সংশয় আছে? ওইটাই আছে। এখনো যদি মেনে চলতে পারতাম, এই ভাঙা সমাজ, ঘুরে ধরা সমাজ, সমস্যা কবলিত, সন্ত্রাস কবলিত সমাজ আবার সেই মদিনার মতো ফিরে আসতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, খেয়াল করেন কি সুন্দর ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের আসনে, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন চিফ জাস্টিস, কাজীউল কুজ্জাত, প্রধান বিচারপতি। সুবহানাল্লাহ। যেমন প্রধানমন্ত্রী, যেমন খলিফা, তেমন প্রধান বিচারপতি। কি মানুষগুলো কি ভালো না খারাপ? আমাদের মতো 22 নম্বর। আমাদের কথাবার্তা ঠিক নাই। কি হুজুর আর কি খেজুর, তোরে কোন ঠিক না ভাই? হইছে এক জায়গায় নামাজ হচ্ছিল, মাগরিবের নামাজ, তো এখন বিদ্যুৎ চলে গেছে। কি চলে গেছে? তো সামনে দাঁড়াইছে একজন হুজুর, যেই বিদ্যুৎ চলে গেছে ইমাম সাহেব বড় কেরাত ধরছে, পেছন থেকে এক মুসল্লি বলতেছে, হুজুর কারেন্ট গেছে, খুব গরম লাগতেছে, তেলাওয়াত সংক্ষিপ্ত করেন। পাশের মুসল্লি কয়, এই নামাজের মতো কথা কওয়া হয়? এই কথাটা শুনে ইমাম সাহেব বলতেছে, এই জন্য তো আমি কথা বলতেছি না, শুধু তেলাওয়াত চালাচ্ছি। জোরে কোন হুজুর সাহেব কথা বলা বাদ দিছে?
কথা কন। এই সমাজে ইমাম বলেন, খতিব বলেন, এই সমাজে আপনার হুজুর বলেন, খেজুর বলেন, অলি বলেন, গলি বলেন, যত প্রকারের লোক আছে সবার চরিত্র প্রায় এক রকমই হয়ে গেছে। কথা বল না কেন? আমার বগুড়ার সারিয়াকান্দিতে এক ইমাম সাহেব, তিনি খুতবা দিতে গেছেন। খুতবা দিতে গিয়া এখন ওনার এই মুখগুলো থুতু দিয়ে মেখে গেছে। এখন উনি এই মুখটা মুছবেন জন্য পকেট থেকে রুমাল বের করতেছে। রুমাল বের করতে নিয়ে কয়েকটা বিড়ি বের হয়ে মসজিদে পড়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। পরবর্তীতে জিজ্ঞেস করা হলো, ইমাম সাহেব তাহলে তো আপনি বিড়ি খান, সমস্যা কি? আমিও খাই, মুসল্লিরও খাই। জোরে কোন নাউজুবিল্লাহ। তো এইরকম হওয়া যাবে না, ওনাদের মতো হতে হবে। জোরে বলুন ঠিক না ঠিক? হযরত ওমর একটা বছর আবু বকরের খেলাফত কাল শেষ হয়ে গেছে। একটা বছর চলে যাওয়ার পরে উনি হযরত আবু বকরের কাছে প্রধান বিচারপতির যত চালানপাতি ছিল, দলিল দস্তাবেজ কাগজপত্র সব নিয়ে গিয়ে হযরত আবু বকরের কাছে সাবমিট করতেছেন, বুঝিয়ে দিচ্ছেন আমি আর প্রধান বিচারপতির আসনে থাকতে চাই না। হযরত আবু বকর বলেন, ওমর মা হুয়া সাবাব, হোয়াট ইজ দ্য কজ? কোন কারণে তুমি প্রধান বিচারপতি থাকবে না? সঙ্গে সঙ্গে হযরত ওমর বলেন, আবু বকর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি কেন থাকবো না? শোনেন, একটা বছর পেরিয়ে গেল, পূর্ণ এক বছর এক্সপায়ার হয়ে গেছে। আজ পর্যন্ত আমি ওমরের আদালতে একটা মামলা কেউ দায়ের করলো না। একটা বছর পেরিয়ে গেল, একটা বছর পেরিয়ে যাওয়ার পরে একটা প্রধান বিচারপতির আদালতে যদি একটা মামলাও না আসে, ওই দেশে প্রধান বিচারপতি কেন, একটা নিম্ন আদালতের ছোট্ট বিচারপতিরও দরকার নাই। হযরত আবু বকর বললেন, কি কারণ? আপনার আদালতে মামলা না আসার কারণ কি? শুনবেন না কারণ? হযরত ওমর বললেন, আমার কাছে কারণ ধরা পড়েছে 7টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? সবাই বলেন, মুখস্থ করেন। 7টি কারণ আমার কাছে স্পষ্ট হয়েছে, যার কারণে দেশের মানুষের কোনো বিচার সালিশ করা লাগে না। আবু বকর বললেন, দেখি বলেন তো 7টা কারণ কি? উনি বললেন, 1 নম্বর কারণ, যে দেশের মানুষের আপনি প্রধানমন্ত্রী, আপনি খলিফা, আপনি আমিরুল মুমিনিন, আর আমি চিফ জাস্টিস, কাজীউল কুযাত, প্রধান বিচারপতি। এই দেশের মানুষের ধর্ম হলো একে অপরের সাথে আচরণ হলো দীনুহুমুন নাসিহা, একে অপরের কল্যাণ কামনা করা। কি কামনা করা? জোরে বলেন। আর আমরা কল্যাণ কামনা করি না, কল্যাণ কামনা করি। কল্যাণের মধ্যে উঠে গেছে, মধ্যন্তর উঠে গেছে, ঠিক না? এই জন্য আজকে যারা মাহফিল আসছেন, বাড়ির দরজা বন্ধ করছেন না করেন না? কথা পায় না? করছেন? জানালা বন্ধ করে আসছেন তো? ফাঁক ফকর নাই তো? ওই ফাঁক দিয়া লগি ঢুকাইয়া ওখান থেকে কাপড় পেঁচায় পেঁচায় বার করে নেবে। এত কল্যাণকামী আমাদের দেশে আছে। নাউজুবিল্লাহ। জোরে বলেন। জুতাগুলো ঠিক আছে সব? জুতা চোর আমাদের দেশে নাই তো নাকি? আরে জুতা চোর তো দূরের কথা, আমাদের দেশে প্রসাব পায়খানাও নাকি চুরি হয়। চেয়ারম্যান সাহেব হয়তো বলবে যে কোথায় হয়েছে। আমাকে একজন বলল, ঢাকা মহানগরীতে এক লোক ডায়াবেটিস টেস্ট করার জন্য এক বুড়া মানুষ যাচ্ছিলেন ডাক্তারখানায়। কি টেস্ট করার জন্য? তো উনি জানেন না যে ওখানে গেলে আমার প্রসাব নেবে, উনি বাড়ি থেকে প্রসাব ধরে নিয়ে যাচ্ছে, প্রসাবের বোতল। তো মাঝখানে জোহরের নামাজের আজান দিছে, মুরব্বী মানুষ, নামাজের আকর্ষণ বেশি, চিন্তা করলো ডাক্তার খানায় কত না জানি টাইম লাগে, ওখানে একটু পরেই যাই, আগে নামাজটা সারি। ওযু করে যখন ভেতরে ঢুকতেছেন, ওনার চিন্তা, যদি আমি অপবিত্র জিনিস ভেতরে নেই তাহলে কেমন যেন হয়, আল্লাহ যে কি নারাজি হয়। এই জন্য বারান্দায় প্রসাবের বোতল ঝুলায় রাখছে। ওনারা যখন নামাজ পড়তেছে, 3 জন জুতো চোর আসছে।
কোরবানির ঈদের সিজন, যখন কিসের ঈদ? হ্যাঁ, তিনজন জুতো চোর আসছে, এসে দেখে সব ছিঁড়া ছোটা স্যান্ডেল বাইরে পড়ে আছে, এগুলো দিয়ে কাম হয় না, দেখতো ভালো কি আছে। উপরের দিকে চেয়ে দেখে আসতো সয়াবিন তেল, কারণ প্রসাদ এক বোতলে ধরবে আর এক বোতলে আপনি সয়াবিন তেল রাখবেন, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন देम, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। কি বলেন, যাবে? তো চিন্তা করলো বাবা খুব দাম সয়াবিন তেল, এটাই নেই, ওটা নিয়ে মার্চের সামনের দিকে দৌড়। পেছনের দুইজন কয় যতই দৌড়াও ভাগ না দিলে ছাড়বো না। ওরা যদি ওটা ভাগ বাটোয়ারা করে নিয়ে গিয়া পরের দিন সকালবেলা পরাটা ভাজে খায়, ওরা এমন কিছু খাইছে যার যেমন আমরা চোখেও দেখি। ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন? মুরব্বির বেটা নামাজ শেষ করছেন, উনি বাইরে এসে খালি ঘুরতে আছে আর বলতেছে আমার প্রসাব কই। লোকেরা বলতেছে চাচা আপনার প্রসাব তো আপনার ভেতরে। কয় না বাবা, প্রসাব চুরি হয়েছে। কি কথা হাসান আমি জোরে কহ। সম্মানিত ভাইরা, সেই দেশের অবস্থা আমরা নিজেদের চিন্তা চেতনা দিয়ে হাজার চেষ্টা করলেও এগুলো ভালো করা সম্ভব হবে যতক্ষণ পর্যন্ত কোরআনের নিজাম প্রতিষ্ঠিত না হবে। কথা বলতে হবে ঠিক কিনা? এটা আমারও কোরআন, আমার চেয়ারম্যান সাহেবের কোরআন, আমার রফিক ভাইয়ের কোরআন, মসজিদের ইমাম সাহেবের কোরআন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ যত দল আছে বাংলাদেশে, যদি মুসলমান হয়ে থাকে তাদের প্রত্যেকের কিতাবের নাম আওয়াজ দিয়ে বলবেন কি? আরো জোরে। এটি মানলে শান্তি না অশান্তি? হযরত ওমর বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার কাছে দ্বিতীয় নম্বর যে কারণটা মনে হয়েছে সেটা হলো মানহাজুহুমুল কুরআন। আমি আপনি যেই দেশে অবস্থান করছি, এই দেশের এলাকার মানুষের কনস্টিটিউশন, তাদের সংবিধান, তাদের দাস্তুর, তাদের মূল মন্ত্র হলো, গাইডলাইন হলো আল কোরআনুল কারীম। যেই দেশের মানুষের সংবিধান কোরআন হয়, ওই দেশের মানুষের কোনো বিচার সালিশ করার দরকার হয় না। জোরে করে আল্লাহু আকবার। আপনি যদি কোরআনের বিধান মানেন, আমি যদি কোরআনের বিধান মানি, বলেন কোনো সমস্যা থাকবে? ভাইরা বলেন থাকবে? এই জন্য এই কোরআন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অবতারিত সমস্যার সমাধান দেওয়ার মতো একটি কিতাব। আল্লাহ পাক এর উপরে আমলের জিন্দেগি করার তৌফিক আমাদেরকে দান করুন বলি আমিন। কবি বলেছেন, যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলি তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। আমার ভাইরা, আজকে আমি আপনাদের সামনে যেই জায়গা থেকে আলোচনা করার জন্য রেসিটেশন সন্ধ্যা হলি কোরআন, যেখান থেকে কোরআন তেলাওয়াত করেছি, আমি ওখান থেকে আলোচনা করতে চাই। আর এখানে 7টা কারণের কয়টা বললাম? কয়টা বললাম? 2টা বলেছি, আর 5টা কারণ আপনাদেরকে শুনে তারপরে যেতে হবে। বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নম্বর 29, 30 এবং 31। এই 3টি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আজকে কাঁচামাল ব্যবসায়ী সমিতির উদ্যোগে মাহফিলে হাজির হয়েছো, তোমরা মনে করবে না আমি আল্লাহ পাক তোমাদের এই মাহফিলটাকে বৃথা যেতে দিব, বরং আমি আল্লাহ আমার খাস ক্যামেরাম্যানদের দ্বারা তোমাদের মাহফিলের ভিডিও ধারণ করতেছি। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা দিন আসবে কিয়ামত, ওই দিনে প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেকটি মানুষ
দুনিয়ার জীবনে যত ভালো কাজ করেছে, বলেন তো আজকের মাহফিল ভালো কাজ না কালো কাজ? জোরে বলেন, ভালো না মন্দ? এই কাজটা যারা করলো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিতে এই পুরো অডিয়েন্স সুদ্ধা পুরো মাহফিলটা একটা মানুষ দেখতে পারবে, আর এর কারণে আল্লাহ পাক তার নাজাত দিয়ে জান্নাতে দিয়ে দিবে। তাহলে কোরআনের মাহফিল বেশি করব না কম করব? আরো জোরে কোন? যাত্রা, জুয়া, ক্যাসিনো, মদের আড্ডা, কনসার্ট, সঙ্গীতানুষ্ঠান, ঝাঁকানাকার মঞ্চ, ড্যান্সিং প্রোগ্রাম চলবে না। জোরে বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বেশি না কম? ওগুলোই বেশি। শহরের ভিতরে এই কিছুদিনের ভিতরে দেখতে পাবেন খালি ঢাই ঢুই আওয়াজ হচ্ছে, আছে না? সম্মানিত ভাইয়েরা, ওগুলো কমায় দিয়ে এগুলো বেশি করতে হবে, যেহেতু এটা আমার জন্য নাজাতের ওসিলা হবে। বলি আমিন। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ামা আমিলাত নাসু, কোরআন তেলাওয়াত শুনলে মজা লাগে না বোঝা লাগে? আমার তেলাওয়াত করতে খুব কষ্ট হয়, আপনাদের থেকে কিছু তাই না। আমার তেলাওয়াত শেষ হলে শুধু আল্লাহু আকবার জোরে বলবেন। একজন মুসলমান যদি আল্লাহু আকবার না বলে, কোরআন দিয়ে আপনার আল্লাহর আদালতে মামলা দিব আপনার বিরুদ্ধে। কারণ আল্লাহ নিজে বলেছেন, কাব্বিরহু তাকবীরা ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া লা যিকরুল্লাহি আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত খালি আল্লাহু আকবার। আপনারা বলেন, নামাজের শুরু করতে গেলে কি দিয়ে করা লাগে? রুকু করতে হলে, সেজদা যেতে হলে, আবার কিয়াম করতে হলে, ইমাম সাহেব ভুল করছে কি করবেন? কথা বলে। আপনি যখন জন্ম নিয়েছিলেন আপনার কানে কি দেওয়া হয়েছিল? এরপরে জীবনের শেষ নামাজ, যেটা তার নাম কি? জানাজার সালাত। সেখানে তাকবীর আছে না নাই? শুরুতে আছে, মাঝে আছে, শেষে আছে। তাকবীরের সংখ্যা হলো 4টা। মুহাদ্দিসগণ বলেছেন, মুফতিগণ বলেছেন, ফকিহগণ বলেছেন, আইম্মায়ে মুস্তাহিদিনগণ বলেছেন, জানাজার সালাতে 4 তাকবীর বিশ্বনবীর কওল অনুযায়ী 4 তাকবীর হলো ফরজ। যদি 4 তাকবীর একটাও মিসিং হয়, জানাজা আবার দোহরাইতে হবে। তার মানে জীবনের টপ টু বটম, দোলনা থেকে কবর পর্যন্ত আল্লাহু আকবার ছাড়া কিছুই নাই। আজকে আমরা বলবো, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। তাতে কষ্ট হবে? আল্লাহু আকবার মানে কি আমার বাপ বড়, নেতা বড়, নেত্রী বড়? আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ সবচাইতে বড়। জোরে কোন মারহাবা। কবি বলছে, আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। জোরে আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। আয় কোরআনের পথে চলি, আয় হাদিসের কথা বলি, চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। জোরে আল্লাহু আকবার। তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। আজকে সিরাতুন নবীর মাহফিল। আমার ভাই রফিক সাহেব বলেছিলেন যে সিরাতুন নবী রবিউল আউয়াল উপলক্ষে আজকের এই মাহফিলটা হবে। আমরা বিশ্ব নবীর ভালোবাসায় আল্লাহর মহব্বতে মাহফিলের আয়োজন করেছি। আজকে এখানে কোনো রাজনৈতিক বক্তব্য হবে না। আমি কি কোনো রাজনৈতিক বক্তব্য দিয়েছি? জোরে বলেন। আমি আজকে যা বলতেছি কোন কিতাব থেকে? আমরা রাজনৈতিক বক্তব্য দিতে চাই না, তবে কোরআন ছাড়তে পারি না। ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, বিশ্ব নবীর জীবন মানতে হলে নবীজির প্রতি ভালোবাসা থাকতে হবে। চলে যাবেন।
বিশ্ব নবীর ভালোবাসা থাকতে হলে নবীর প্রতি ভালোবাসা আমাদের বাড়াতে হবে না কম করতে হবে? আজকে নবীর প্রতি ভালোবাসা যদি বাড়াতে চাই কি করতে হবে সেই সাজেশন আজকের এই মাহফিলের ওয়াজ থেকে আমি দিতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহুম্মা আমিন। নবীর ভালোবাসা কি জিনিস? আমরা শুধু নবীর ভালোবাসায় মতমত্ত। ইয়া নবী সালামু আলাইকা, গরম গরম 10 কান দিলেন, মসজিদের মধ্যে গড়াগড়ি। রাসূলের ভালোবাসায় আমরা শুধুমাত্র দাড়ি রাখবো, টুপি মাথায় দিব, আতর সুরমা কদু খাওয়া, মিষ্টি খাওয়া। আহারে, বিশ্ব নবীর ভালোবাসা এতই খাওয়া খাইছি, একটা পেট 3টা তরমুজের সাইজ হয়েছে। ঈদের দিনে কোলাকুলি করতে গিয়ে কোলাকুলি হয় না, খালি কাটাপেটি হয়। আছে না? সম্মানিত ভাইয়েরা আমার, নবীর ভালোবাসা কি জিনিস আজকে আলোচনা করব। আল্লাহর নবীর জীবনের শেষ মুহূর্ত, জীবনের শেষ মুহূর্ত আল্লাহর নবী বিদায়ী ভাষণ দিবেন। বিদায়ী ভাষণের ভাষণটা কি বলেন তো? কষ্ট লাগে কি লাগে না? কারণ বিদায়ী কথাটাই হলো হৃদয় বিদারক, ঠিক না? ঠিক বলেন। তাওবা, যার কদম চুমতে পারলে তামাম পৃথিবী ধন্য হয়, সেই নবীজির তিরোধান, সেই নবীজির ইন্তেকাল, সেই নবীজির ট্রান্সফার, সেই নবীজির বিদায় কতটা না কষ্টদায়ক হবে। হযরত বেলাল কি হুজুর বললেন, বেলাল রে একটু আজান দিয়ে দাও, একটু ডিক্লারেশন করো, লোকেরা তাড়াতাড়ি এসে আমার মজলিসে হাজির হয়ে যাক। বেলালের আজান আর আমার আজান দুইটা কি একরকম হবে? জোরে করতে হবে। আর মুসলমান, হযরত বেলাল আজান দিলেন, এই আজানের ধ্বনি চতুর্দিকে মুখরিত করে, আহারে ফেরেশতাদের কণ্ঠে কণ্ঠ মিলায়া আকাশ বাতাস মুখরিত করে চতুর্দিকে এলান ছড়িয়ে গেল। যার যার বাড়িতে, যার যার কানে, আবাল বৃদ্ধ বনিতা, নারী শিশু পুরুষ সকলে মিলে তাল নিয়ে, কাতার নিয়ে সবাই পঙ্গপালের মতো মসজিদে নববীর দিকে ছুটে চললেন। জোরে বলেন মারহাবা। আর আজকে আমাদের দেশে যদি মসজিদে আজান শুনে, বাপ বেটা যদি জমিতে কাজ করে, কয় বাবা, এ বাবা সরে আজান দিছে রে, আজান দিছে বাড়িতে যাই। ব্যবসা করতেছিল বাপ বেটা, পাশেই মসজিদ। বলেন আপনারা এখানে ব্যবসা করছেন না? মসজিদ কদ্দূর? এখানে আজান দিল মসজিদে, আর বাপ বলতেছে বেটা, বাবা সরে আজান দিছে বাড়িতে যাই। অথচ আজান দিলে যাওয়া লাগে কোথায়? কাম সিধা না উল্টা? আর ওখানে আজান শুনলে সবাই পাগল পারা হয়ে যেতেন। বেলালের একে তো আজান, পাশাপাশি নামাজের আহ্বান। রাসূল বলেছেন 2টা জিনিস, 3টা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তার ভিতরে 1 নম্বর আন-নিসা, মহিলা; 2 নম্বর আত-তিব অর্থাৎ সুগন্ধি; আর 3 নম্বর কুররাত আইনি ফিস সালাহ, নামাজের ভিতরে অধিকাংশ সময় চক্ষু শীতল হলে আমি নামাজের ভিতরে থাকতে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা সবাই হাজির। বিশ্বনবী নামাজের ইমামত করলেন। 2 রাকাত নামাজ আদায় করে নবীজি সাহাবীদের দিকে মুখ ফিরায়া, খতিবুল আলা, তিনি একজন চিফ অরেটর হিসেবে, প্রধান বক্তা হিসেবে ওখানে দাঁড়ায় বক্তব্য শুরু করে দিলেন। আল্লাহর নবী নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, হামদ ও সানা পেশ করার পরে, শাহাদাতাইন 2টা শাহাদাতে কালেমা পড়ার পরে নবীজি উপস্থিত জনসমুদ্রের উদ্দেশ্যে বললেন, বাবারে, আমি পৃথিবীতে এসেছিলাম দিনের পূর্ণতা সাধনের জন্য। এটা পূর্ণ হয়ে গেছে, সূরা নসর অবতীর্ণ হয়ে গেছে। আমার আল্লাহ বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই সূরা যখন নাজিল হয়ে গেল, পৃথিবীতে আমার আর থাকার কোনো প্রয়োজন নাই। ও আমার সাহাবীরা, শুনে নাও, জেনে নাও, মানুষের কাছে কাছে রিলে করে শুনে দাও। আজকে আমি বলতেছি, শোনো, নবুয়তের 23টা বছর পার হয়ে গেছে। রাতের আধারে
দিনের আলোতে প্রকাশ্য গোপনে বিচার সালিসে হাটে বাজারে ক্ষেত খামারে বিভিন্ন সময় তোমাদের সাথে মুআমালাত মুআশারাত করতে গিয়া আমার পক্ষ থেকে কোনো ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, আমি তোমাদের কাছে মাফ চাই, আমি তোমাদের কাছে ক্ষমা চাই। শুধু তাই নয়, যেহেতু আমি মদিনার রাষ্ট্রপ্রধান ছিলাম, যদি বিচার সালিশ করতে গিয়া কোন মানুষের প্রতি জুলুম করে থাকে, অত্যাচার চালায় থাকে, যদি এক চোখে তেল আর এক চোখে লবণ মিশে থাকি, যদি এদিক সেদিক উল্টা পাল্টা করে থাকি, তাহলে আজকে জীবনের শেষ মুহূর্তে আমি এখতিয়ার দিয়ে দিলাম, তোমাদের মধ্যে কেউ থাকলে দাঁড়ায় আমার বিরুদ্ধে মামলা দায়ের করে দাও। আমি আজকে হাজারো জনতার সামনে আমি তাকে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা দিয়ে দিব। একটু জোরে মারহাবা দিবেন না? জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। ও মুসলমান, বিশ্বনবীর বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকার কথা বলে? সবাই ফুপিয়ে ফুপিয়ে কাটতেছেন। অভিযোগ তো দূরের কথা, বিশ্বনবী চলে যাবেন আমাদের ভিতর থেকে, এই বেদনা, এই আঘাত আমরা কেমনে সহ্য করব? আল্লাহু আকবার। সাহাবীদের কান্না দেখে হযরতে আবু বকর গড়াগড়ি দিয়ে কান্না শুরু করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটা কবুতরের মতো ছটফট ছটফট করে জমিনে পড়ে যাচ্ছেন। হুজুর জিজ্ঞেস করেছেন, ইয়া আসহাবি রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন লিমাযা তাবকুন, তোমরা কাঁদতেছো কেন? সাহাবীগণ বলেন, হুজুর, আমরা এই পৃথিবীতে আপনার পিছনে নামাজ পড়ার কিসমত থেকে চির মাহরুম হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব, এর থেকে ব্যথার বেদনা কিছুই হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যখন আর ইমামতের মুসাল্লায় দেখতে পাবো না, আমাদের অবস্থা চূড়ান্ত হয়ে যাবে, আমরা এই বেদনা কেমনে সহ্য করব? হুজুর বললেন, সাহাবীরা, তোমাদের কাঁদতে হবে না, আমি একটা শুভ সংবাদ দিয়ে যাব। সুবহানাল্লাহ, শুনবেন না সেই শুভ সংবাদ? সাহাবীগণ বললেন, হুজুর, কি শুভ সংবাদ দেবেন একটু বলেন। হুজুর বললেন, আমার সাহাবীরা, আমি ইমামতের মুসাল্লায় থাকবো না, এটা সঠিক। পৃথিবীতে যখন এসেছি আমাকে আবার বিদায় হতে হবে স্বভাবে, কিন্তু একটা কথা জেনে রাখো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। একটু জোরে করে আল্লাহু আকবার। হুজুর বললেন, আমি থাকবো না, কিন্তু আমার অরিশান, আমার ইমাম সাহেবগণ, আমার ওলামা হযরত, যারা কোরআনের হাদিসে, কোরআন হাদিসের জ্ঞানী হবে, এই সব জাইয়্যিদ আলেমগণ, মুস্তাহিকুল লিল ইমামাত, ইমামতের জন্য যারা যোগ্য, ওরা ভবিষ্যতে আমার অ্যাবসেন্সে এখানে দাঁড়ায় ইমামত করবে, বিভিন্ন মসজিদে মসজিদে ইমামত করবে। সাহাবীগণ শুনে নাও, মানুষের কাছে রিলে করে করে শুনিয়ে দাও, যখন তারা অন্য কোন ইমামের পিছনে নামাজ পড়বে, কোন হুজুরের পিছনে, কোন ওলামা হযরতের পিছনে নামাজ পড়বে, তোমরা জেনে রাখবা যেন বিশ্ব নবীর পিছনেই নামাজ পড়তেছি। আমার ভাইরা, দুঃখ লাগে, আফসোস লাগে, যারা এই পৃথিবীতে খারাপি করে, আলেম ওলামার যারা শত্রু, এরা কখনো কোনো দলের লোক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোন কারণে একটা লোক বলল আলেমরা হলো কুত্তার বাচ্চা? একটু জোরে কর নাউজুবিল্লাহ। আমার প্রশ্ন বিনয়ের সাথে, তুমি তো চলে গেছো, তোমার মাকে যদি জিজ্ঞেস করি তোমার বিয়েটা কে পড়াইছিল? কে পড়াইছিল? হুজুর তো পড়াইছে, ঠিক কি না? তাহলে যদি আমরা কুত্তার বাচ্চা হই, তোমার মায়ের বিয়ে তো কুত্তার বাচ্চাই পড়াইছে, আর তুমি তাহলে ওই জাতীয় একজন হইছো। তোমার জানাজা কেউ পড়ায় নাই, যেমন জাতের মুর্দা তেমন জাতের জানাজা হইছে। কথা বলেন ঠিক কিনা? আমার সালমান, জবাব দেবেন, আপনারা কি আলেমদের ভালোবাসেন না ঘৃণা করেন? কারা কারা ভালোবাসেন দুহাত তুলে আল্লাহকে দেখাবেন। কোথা থেকে তাকবীর দেয়?
সামনে আসে। জোরে করো আল্লাহু আকবার, আরো জোরে করো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জানো, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আলেমদের শত্রুরা নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ কর। সম্মানিত ভাইরা, বিশ্বনবী বললেন আমার পরে কেউ থাকবে না, কিন্তু আলেমরা নামাজ পড়াইবে। মনে করবা নবীর পিছনে নামাজ পড়তেছ। আরেকটি হাদিসে আসছে আল উলামাউ উম্মতি, উলামাউ উম্মতি আম্বিয়া কা বনি ইসরাঈল। আমার যুগের, আমার উম্মতের একজন আলেম বনি ইসরাঈল যুগের একজন নবীর সমতুল্য। আলেমদেরকে আল্লাহ পাক মাথা ধরে উপর দিকে টান মারছেন, আর বিশ্ববাসী যদি আলেমদের পা ধরে নিচের দিকে টানে, আলেম যাবে কোন দিকে? আমার আল্লাহ পাক কোরআনে কারীমে আলেমদের প্রশংসা করেছেন। মারহাবা। আমি এই মুহূর্তে 3টি আয়াত পেশ করব আলেমদের সপক্ষে। তাতে কি আপনাদের কোনো ঘৃণা আছে? তেলাওয়াত শেষ হবে, জোরে সোরে আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। 1 নম্বর আয়াত কোরআন শরীফের আপনার 22 নম্বর পারা 35 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল ফাতির, আয়াত নম্বর 28। কত নম্বর? জোরে বলেন। এই মুহূর্তে তেলাওয়াত হচ্ছে। আল্লাহ পাক বলছেন وَمِنَ النَّاسِ وَالدَّوَابِّ وَالْأَنْعَامِ مُخْتَلِفٌ أَلْوَانُهُ كَذَلِكَ إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ। আল্লাহ পাক বলছেন পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে, সকল সৃষ্টিজীবের ভিতরে আলেম সম্প্রদায় আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে বলেন। এরপরে 2 নম্বর আয়াত কোরআনুল কারীমের সূরাতুল মুজাদালা, আয়াত নম্বর 11। জোরে বলেন কত? আল্লাহ পাক বলেন ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে 2 শ্রেণীর মানুষের মর্যাদা আমি আল্লাহ আকাশ পর্যন্ত বাড়ায় দিয়েছি। 1 নম্বর হলো তোমাদের মধ্যে যারা স্পেশাল ইমানদার, কিদার 1 নম্বর। আর 2 নম্বর যাদেরকে আমি কিতাবের জ্ঞান দিয়েছি, উতুল ইলমা, কিতাবের জ্ঞান যাদেরকে দিয়েছি, এদের মর্যাদা দুনিয়ায় শুধু নাই, এদের মর্যাদা আমি আকাশ চুম্বি বানায়া দিয়েছি। এরপরে 3 নম্বর আয়াত কোরআনে কারীমের সূরাতুন নাহল, আয়াত নম্বর 43। কোরআন শরীফের 17 নম্বর পারা 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া, আয়াত নম্বর হলো 7। আল্লাহ পাক 2টি জায়গায় একটি আয়াত সেটিং দিয়েছেন এইভাবে, কত সুন্দর করে একটু ভালো করে শুনেন। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। পৃথিবীবাসী, তোমাদের যদি কোনো সমস্যা হয়
এই সমস্যার জন্য জজ ব্যারিস্টার উকিল মুক্তার বুদ্ধিজীবী নামের পরজীবীদেরকে ডাকো না, ওই সমস্যার সঠিক এবং নির্ভরযোগ্য সমাধান দেওয়ার জন্য আহলাল জিকির যারা, এই আহলাল ইলম যারা, আহলাল কোরআন যারা, এই সব আলেম ওলামাকে ডেকে নিয়ে বসো, তোমার যাবতীয় সমস্যা আমার কোরআন থেকে খুলে খুলে বর্ণনা করে দিবে। আপনারা বলেন আলেমদের মাথায় ঘিলু আছে না নাই, বুদ্ধি আছে না নাই? একটু বলেন তো, নবীগণ আমাদের চাইতে বড় হুজুর না ছোট হুজুর? আরো জোরে বলেন। আমার সাল্লাম হযরত সুলাইমানের জীবনী পড়ে দেখলাম, ওনার দেশের এক সময় কিছু সংখ্যক লোকের হাঁস চুরি হয়ে গেল। হাঁস কিছু রয়েছে, হাঁস আছে না, পাতি হাঁস, রাজহাঁস, আর কি হাঁস, সিলা, বালি হাঁস, এইসব হাঁসগুলি আছে না নাই? এই হাঁসগুলো চুরি হয়ে গেছে। এখন এই লোকগুলি এসে হযরত সুলাইমানের কাছে বিচার দিচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, চোর ধরছো? কয় যে না, চোর ধরার দায়িত্ব আপনার। বিষয়টা সহজ না কঠিন? উনি বললেন তাহলে তো কঠিন হলো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ পাক আমরা যারা বড় হুজুর, আমাদের মাথায় আল্লাহ ব্রেন দিয়েছে, যেরকম মারহাবা। উনি একটা বিশাল মজলিস দিলেন, সমাবেশ দিলেন। উনি ওখানে চিফ অডিটর হিসেবে, প্রধান বক্তা হিসেবে ওয়াজ করতেছেন। ভাইরা, আমার এই দেশের কিছু নিম্ন পেশার মানুষ, ওরা হাঁস চড়ে চড়ে খায়। ওদের এই হাঁসগুলো চুরি হয়ে গেছে। কে চুরি করছে একটু হাত তুলে দেখা। এতগুলো মানুষের ভিতরে চোর হাত তুলবে নাকি? লোকেরা কয় যে এই কি হুজুর না খেজুর, এর মাথার বলে বেশি বুদ্ধি আছে রে। দেখ, ত্যাগ পর্যন্ত উনি বলছেন একবার, দুইবার, তিনবার, উইলিংলি কেউ স্বীকার করলো না, না আমি চুরি করছি এ কথা কেউ বললো না। হযরত সুলাইমান টেকনিক করলেন। যখন কি করলেন? টেকনিক করে উনি বলতেছেন, ভাই আপনারা কে হাঁস চুরি করছেন তা আমি জানি না, তিনবার আহ্বান করলাম তা আবার স্বীকারও করলেন না। তবে আমি জানি যারা স্বীকার করলেন না, চোর কেমনে ধরা লাগে সেটা আমি জানি। সেটা কি? আমি দেখতে পাচ্ছি আপনাদের অনেকের মাথায় হাঁসের ফৌর দেখা যাচ্ছে। একটু ডুব গোসল দিয়ে আসবেন না, আমার মজলিসে আসছেন, হাঁসের ফৌর অনেকের মাথায় দেখা যায়। এই কথা বলতে দেরি আছে, যারা হাঁস চোরা ওরা কোথায় হাত দিয়েছে? যেরকম কেন হাত দিল? বাবারে, হয়তোবা একটা ফোড়া বাজে আছে। যারা চোর নয় ওদের ভয় আছে, ওদের টেনশন আছে, ওরা এরকম করে খালি ডাঁটে বসে আছে, কিন্তু চোরেরা আস্তে করে মাথায় দিয়েছে হাত। সুলাইমান বলেন, বাহিনী কোথায়? যারা মাথায় হাত দিল ওরাই হাঁস চোর, ধর দস্ত মতো সাইজ কর। জোরে করে আল্লাহু আকবার। মুসলমান জবাব দেবেন, এই দেশে হুজুরদের মাথায় বুদ্ধি কম না বেশি? কে দিয়েছেন? এজন্য হুজুরদের মর্যাদা দিবেন, তাদেরকে ঘৃণা করবেন না, কলিজা দিয়ে মহব্বত দিবেন, বরণ করে নেবেন। আল্লাহ পাক আপনাদের মর্যাদাও বাড়িয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী এবার বললেন, বাবা আমি একটা কথা বলতে চাই, যদি এই নবুয়তের 23টা বছরে কারোর সাথে কোনো খারাপ আচরণ করে থাকি, 2 নম্বরই 4 নম্বরই করি, এক পক্ষে রায় দিয়েছি আরেক পক্ষের বিরুদ্ধে সেটা জুলুম হয়ে গেছে, এরকম থাকলে একটু আস্তে করে হাত তোলো। একবার, দুইবার, তিনবার উন্মুক্ত হবার কেউ হাত তোলে না। এক পর্যায়ে বিশ্বনবী একটি মর্মান্তিক কথা বললেন। বিশ্বনবী বললেন, বাবা তোমরা কি আমাকে ভালোবাসো না? সাহাবাগণ 2 হাত তুলছেন। মারহাবা কয় হাত? 2 হাত তুলছেন। হুজুর সবাই ভালোবাসি। তো ভালোবাসার তো পরিচয় এটা নয়। বলে কেন হুজুর? বলে যারা আমাকে ভালোবাসবা শুধু দুনিয়ায় ভালোবাসলে হবে না, আখিরাতে যেন আমি ধরা না খাই। এজন্য দুনিয়াতে যদি কিছু থাকে এখনই মীমাংসা হয়ে যাক, আখিরাতে আমি নবী আদালতে আসা, আখিরাতে আল্লাহর দরবারে আসামি হতে পারবো না। এখনই তোমাদের মামলা দিতে হবে। কার মামলা আছে হাত তুলে দেখাও। কারো কি থাকার কথা? কথা কোন? কেউ হাত তোলে না। একজন সাহাবী সবাই নিচের দিকে তাকায়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন। একজন সাহাবী ছায়ার মতো আস্তে আস্তে দাঁড়ায় গেছেন, হাত তুলেছেন। ইয়া রাসূলুল্লাহ লি খুসমাতুন আলাইকা, আপনার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে।
আল্লাহু আকবার। বিশ্ব নবী, আমার নবী কি কোন গোত্রের নবী ছিল? কথা কথা। আমার নবী কি আরবের নবী ছিলেন? আমার নবী কি শুধু বাংলাদেশের নবী ছিলেন? আমার নবী হলো বিশ্ব নবী। সুবহানাল্লাহ। পাইলাম কোথায়? এই কোরআন শরীফের 7 নম্বর সূরা 8 নম্বর পারা, সূরার নাম সূরাতুল আরাফ, আয়াত নম্বর 158। আল্লাহ পাক বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে ডিক্লেয়ার করেন, ওপেন সিক্রেট ঘোষণা দেন, এই পৃথিবীতে ওই নূহ নবী তার জাতির জন্য এসেছিলেন, আদ সামুদ জাতির কাছে সালেহ হুদ এসেছিলেন, মুসা ঈসা তাদের নবী তাদের জাতির কাছে এসেছিলেন, কিন্তু আমি কোন জাতির জন্য আসি নাই, আমি এসেছি গোটা বিশ্ববাসীর জন্য রাসূল হিসেবে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কারণে সাহাবীদের ভিতরে একজন সাহাবী আস্তে আস্তে দাঁড়ায় গেছেন। যিনি দাঁড়াইছেন সাহাবীগণ নজর করে দেখলেন, ওনার নাম উকাশা। কি নাম? জোরে বলেন কি নাম? রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়ায় গেছেন। সাহাবীগণ বললেন, ভাই উকাশা, লিমাযা কুনতা, তুমি দাঁড়াইছো কেন? হযরত উকাশা বলছেন, হুজুর আপনার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। সাহাবীগণ হাতে পায়ে ধরে বলেন, উকাশা, বিশ্ব নবীর কদম শুনতে পারলে ধন্য হবা। জীবনের শেষ মুহূর্তে নবীজি বিদায়ী ভাষণ দিচ্ছেন, এই মুহূর্তে নবীর থেকে দোয়া নেওয়া আমাদের জন্য বাঞ্ছনীয়, আমাদের জন্য ওয়াজিব ফরজ। আর তুমি এই মুহূর্তে নবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবা কোন হিসাবে? তোমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি বসে যাও। উকাশা কোনো ক্রমে বসে না। বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবীরা, উকাশার কি অভিযোগ আমার বিরুদ্ধে? কি তার মামলা? একটু দায়ের করার সুযোগ দিয়ে দাও, কারণ এই পৃথিবীতে আমি রাসূল নই, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলাম। আমি অবিচার করার জন্য আসি নাই, ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপনের জন্য আল্লাহ পাক আমাকে পৃথিবীতে পাঠাইছেন। মারহাবা। নবীরা কি অবিচার করেছেন না ন্যায় বিচার? কি বিচার? প্রমাণ কোরআন থেকে না দিলে আমার এক একটা কথার জবাবে কোরআনের আয়াতের দলিল আসবে, তাতে কি আপনাদের অবজেকশন হয়? মুসলমান কোরআন বলবো না তো বলবো কি? এই কোরআন আমার জীবন, এই কোরআন আমার মরণ, এই কোরআন আমাদের জীবনের উন্নতি অগ্রগতির সোপান চাবিকাঠি। জোরে বলতে হবে ঠিক কি না? গোটা বিশ্ববাসীর বুকে বাংলাদেশের মানচিত্র, বিশ্বের মানচিত্রে বাংলাদেশের লাল সবুজ পতাকা মনে করবেন না শুধু ক্রিকেটাররা বাড়ায় দিছে, শুধু চলচ্চিত্র জগতের শিল্পীরা প্যানপ্যানানি গান গেয়ে দেশের সম্মান মর্যাদা আকাশে উচ্চকিত করেছে। একবারও তা বুঝবেন না, তারা যদি একটা ম্যাচে জিতে আরো 4টাতে হারে। কথা বলেন না কেন? আর কোরআনে কারীমের ছোট্ট ছোট্ট সোনামণিরা চড়ুই পাখির মতো, জান্নাতের চড়ুই পাখির মতো এই কোরআন থেকে তারা ছাত্রদা মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে। বিশ্বের ইন্টারন্যাশনাল কেরাত কম্পিটিশন, ইরাক, ইরান, দুবাই, মিশর, সৌদি আরব, মক্কা মুকাররমা, সুদান, মদিনাতুল মুনাওয়ারা, যত জায়গাতে কোরআনের কম্পিটিশন হয়েছে, আমার বাংলাদেশের ছোট্ট ছোট্ট সোনামণিরা আরিফুল ইসলাম, নাজমুস সাকিব কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিশ্বের 100টা দেশকে পিছনে ফেলায় দিয়া, ফেল করায় দিয়া, হাসতাস ফাস্ট হয়ে বাংলাদেশের লাল সবুজ পতাকা আকাশে পথ করে দিয়ে উড়ায় দিয়ে এসেছে। জোরে করে আল্লাহু আকবার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওরা যখন এয়ারপোর্টে এসে নামে তখন কেউ ফুলের তোড়া দিয়েও বরণ করে নেয় না। আর যদি ক্রিকেটাররা আসে, ঢাকার অ্যাপার্টমেন্ট গুলশান বনানীতে আসে না, নেয়।
গাড়ি বাড়ি নারী আছে না নাই? সবাই তাদেরকে নিয়ে নাচে, আর আমাদের যুব সম্প্রদায় তো আর আগে তাদের সামনে আছে। জোরে কোন ঠিক কিনা? আজকের এই অডিয়েন্স নিয়ে বিশ্বনবীর আনিত কোরআন, বিশ্বনবীর আদর্শের রক্ষা কবচ আল কোরআনুল কারীম। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া আম্মা জি, রাসূলুল্লাহ তো ইন্তেকাল হলো, আখবিরিনি আন হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জীবনী নিয়ে একটু আলোচনা করে আমাদেরকে শোনান। আম্মা জান আয়েশা আমাদের মা অষ্টনিষ্ঠ হয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, আওয়ালা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? বলে নাম, বালা ইয়া উম্মাল মুমিনিন, অবশ্যই আমরা কোরআন পড়ি। কেন তোমরা আমাকে রাসূলের জীবনী সম্পর্কে কথা বলছো? আমি জানি গোটা 30 পারা কোরআন যেটা, এটাই আমার বিশ্বনবীর জীবনী। বলেন মারহাবা। তাহলে আমরা নবীজির জীবনকে কোরআন থেকে কি আলাদা করতে পারি? আবার কোরআনকে নবীজির জীবন থেকে আলাদা করতে পারি? পারি। আজকের অডিয়েন্স নিয়ে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাবো, প্রধানমন্ত্রী আমাদের কিনা? সবার প্রধানমন্ত্রী না? আমরা তার কাছে দাবি জানাতে পারি। গতকাল দুপচাচিয়া প্রোগ্রাম ছিল, আমিও দাবি জানাইছি, সেখানে এমপি সাহেব উপস্থিত, উপজেলা চেয়ারম্যান মেয়র সাহেব উপস্থিত, ওখানে ওসি সাহেব উপস্থিত। ওসি সাহেব শেষ পর্যন্ত আলোচনা শুনেছেন। উনি বলেছেন যে আজকের আলোচনা যুক্তিযুক্ত। এমপি সাহেবের কাছে দাবি জানাইছি, সংসদে আলোচনা উত্থাপন করবেন। যে বগুড়ার এক বক্তা এইভাবে আমার কাছে বলেছেন, ওই সমস্ত যারা বিশ্বের ক্রীড়া কম্পিটিশনে ফার্স্ট হয়ে বাংলাদেশের সুনাম সুখ্যাতি বিশ্বময় ছড়িয়ে দিল, তাদেরকে এই দেশের পক্ষ থেকে রাষ্ট্রীয় বিরোচিত সম্বর্ধনা দিতে হবে। যারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ পাক সবাইকে তৌফিক দিন। আল্লাহ পাক কবুল করে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার কায়েমের জন্য এসেছিলেন। আমি তার সপক্ষে একটা দলিল পেশ করতে চাই। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের সূরাতুল হাদীদ 25 নম্বর আয়াত, বলেন মারহাবা। এই মুহূর্তে তেলাওয়াত উপহার দিচ্ছি। আল্লাহ পাক বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد। আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে আমি রাসূলদেরকে পাঠিয়েছিলাম 4টা জিনিস দিয়া। জোরে বলেন কয়টা? আরো জোরে। তার ভিতরে 1 নম্বর বিল বাইয়িনাত, আমি তাদেরকে দিয়েছিলাম স্পষ্ট দলিল, নিয়োগপত্র, মুজিজা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। 2 নম্বর তাদেরকে দিয়েছিলাম আমি কিতাব। জোরে বলেন কিতাবের নাম কি? আমার বিশ্বনবীকে কোরআন দেওয়া হয়েছিল। 3 নম্বর আমি তাদেরকে দিয়েছিলাম হাদিদ। হাদিদ মানে হলো লোহা। কেন দিয়েছিলাম? লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে তারা পৃথিবীর মানুষের ভিতরে মিজান দিয়েছিলাম, দাড়িপাল্লা দিয়েছিলাম, যাতে মানুষের ভিতরে ন্যায় বিচার কায়েম করতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি বিশ্ব নবীর বিরুদ্ধে কি মামলা দিবেন? সাহাবাগণ সবাই তাল নিয়ে আছেন, কি মামলা রাসূলের বিরুদ্ধে উকাশা দেবে। অবশ্যই আমরা এইটা শুনবো, আর এই বিষয় নিয়ে আমরা তার কাছে অনুরোধ জানাবো, রাসূলের বিরুদ্ধে আজকের দিনে কোনো প্রতিশোধ নেওয়া যাবে? যদি প্রতিশোধ নেওয়া হয়, তুমি আমাদের থেকে নাও, খবরদার রাসূলের বিরুদ্ধে নিবা না। এটা আমরা তাকে অধিকার কখনো দিব না। হুজুর বললেন, তোমরা স্টপ হয়ে যাও, আমি ন্যায় বিচারের মূর্ত প্রতীক। কি বিচার, কি মামলা সে দায়ের করতে চায় আমি একটু শুনে নেই। উকাশা বলছেন, হুজুর। উকাশা, বাবাজি বলো বলো, তুমি বলো। উকাশা বলছেন, হুজুর আমি একবার আহ্বান জানাইছেন, দাঁড়াই নাই। 2 বার দাঁড়াই, আমি দাঁড়াই নাই। 3য় বার বলেছেন, তাও দাঁড়াই নাই। যখন আপনি বলেছেন যারা আমার দুনিয়াতেও ভালো চাও,
যারা আমার আখিরাতের ভালোবাসাও চাও তারা আমার বিরুদ্ধে মামলা দিয়ে দাও। আমার ছোট্ট একটা অভিযোগ আছে, যদি না দেই এটা আমার জন্য অন্তর্শাসনের কারণ হবে, আমার মনের ভিতরে একটা ব্যথা থাকবে। এই জন্য বলতেছি বলে বলো, কোনো হেজিটেশন করো না, কোনো সমস্যা মনে করো না, কোনো ভয় করবে না, বলো তুমি আমি শুনলাম। ওকাশা বলছেন হুজুর আজ থেকে কয়েক বছর আগের ঘটনা, আপনি আমাদেরকে নিয়ে একটা যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন। কি ময়দান? যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন। রাস্তার ভিতরে আপনার উটটা, আপনার বাহনটা সবার আগে কমান্ডার ইন চিফ হিসেবে ছিল, আপনার বাহনের পিছনে আমার বাহনটা ছিল। হঠাৎ করে রাস্তার ভিতরে কি যে হলো, আপনার বাহনটা থমকে দাঁড়িয়ে গেছে। ইন দা মেনটেন আমি বুঝতে পারি নাই, আমার বাহনটা আপনাকে অ্যাডভান্স করে ক্রস করে সামনে চলে গেছে। আপনার হাতের ভিতরে একটা ছড়ি ছিল, একটা লাঠি ছিল, একটা পান্টি ছিল। ওই পান্টি দিয়ে আপনি এত জোরে আঘাত করেছিলেন, আঘাত আমাকে করেছেন না আমার বাহনকে করেছেন আমার জানা ছিল না, তবে আঘাতটা আমার পাঁজরে এত জোরে লেগেছিল। আজ কয়েকটা বছর অতিক্রান্ত হয়েছে, আমি সেই ব্যথা এখনো অনুভব করি, ব্যথায় সব সময় কাতরাই। হুজুর আজকে বিদায়ের দিনে আপনি যদি ন্যায় বিচার কায়েম করতে চান তাহলে আপনাকেও আমি ওই রকম ছড়ি দিয়া পাঁজরে আঘাত দেওয়ার প্রতিশোধ নেব। হুজুর বললেন আমি কোনো অবজেকশন জানাই না, তুমি এই মুহূর্তে এসে আমার পাঁজরে আঘাত দেওয়ার প্রতিশোধ নাও। কথা সহজ না কঠিন? বিষয়টা সহজ কঠিন? সব সাহাবাইগণ হযরত উকাশা দুটো পা চাপিয়ে ধরে জড়িয়ে ধরে কান্দেন, বলে ভাই তুমি সামনে যাও না, রাসূলুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নিও না, তোমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। হযরত উকাশা কিছুতেই ছাড়ে না। এক পর্যায়ে বিশ্বনবীর সামনে সমস্ত সাহাবীদের ভিড় ঠেলে হাজির হয়ে গেছেন। আমার নবীজি বলছেন উকাশা এই জীবনে নবীরা ইচ্ছা করে কোন মানুষকে আঘাত দিতে, আমার জানাবশত জ্ঞাতবশত জ্ঞাত সারে আমি কোনদিন কাউকে কষ্ট দিয়েছি কিনা, দিয়েছি কিনা আমার মনে পড়ে না। উকাশা রে, তারপরেও বলতেছি যদি তোমাকে আঘাত দিয়ে থাকি, আজকে আমি ন্যায় বিচারের প্রতীক নবী, আমি তোমাকে এখতিয়ার দিলাম, এই যে নাও আমার হাতে একটা ছড়ি আছে, লাঠি আছে, তোমাকে দিয়ে দিলাম, আমি আমার পাঁজরটা পাতায় দিলাম। আমার সামনে প্রায় লক্ষাধিক সাহাবী, আমার রাসূলের সাহাবীদের সংখ্যা হুজুর বিদায় হজ্জের ময়দানে ইতিহাস লিখছে 1,24,000, তার মানে প্রায় 100 লক্ষ সাহাবী হুজুর জীবদ্দশায় দেখে চলে গেছেন। যখন সুবহানাল্লাহ, সংখ্যাটা বেশি না কম? যখন বেশি না কম? কারণ রাসূল মক্কা থেকে মদিনায় গেলেন কয়জনে? কে কে? হুজুর আর আবু বকর। জোরে বলুন ঠিক কিনা? নবী যেদিন হিজরত করলেন মক্কা থেকে মদিনা, সঙ্গে ছিলেন আবু বকর, আরো ছিলেন রব্বানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কা ছেড়ে নবী আমার মদিনাতে চলে যায়, জন্মভূমির মায়াই নবী বারে বারে ফিরে চায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবাব দেবেন নবীরা, আমার নবী মক্কা থেকে মদিনায় কয়জনে গেছেন? না না, কয়জন বলেন তো আরেকজনকে?
إذ يقول لصاحبه إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا قرآن الكريم 9 নম্বর সূরা 10 এবং 11 নম্বর পারা সূরাতুত তাওবার 40-41 নম্বর আয়াত বলেন মারহাবা আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবী আবু বকরকে সাথে নিয়ে যখন রওনা করছিলেন গারে সুর যারা হাজী সাহেব আছেন তারা একটু হাত তোলেন, হাজিরা সাহস করে হাত তোলেন। 3 লক্ষ টাকা দিয়ে হজ করছেন, হাত তুলতে লজ্জা লাগে কেন? জোরে সোরে হাত তোলেন। বলেন তো গারে সুর যেখানে আমার নবীজি পালাইছিলেন, কথা বলেন ঠিক কিনা? আমার নবী কি ডাকাত ছিলেন, চোর ছিলেন, সন্ত্রাসী, ক্যাসিনোর ব্যবসায়ী, মানুষের বাড়িতে আগুন লাগাইছেন, পাকা ধানে মই দিয়েছেন, বাড়া ভাতে ছাই দিয়েছেন, তাহলে নবীর পালায় থাকা লাগে কেন? প্রশ্ন আছে না নাই? মুসলমান, আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে দ্বীনের যারা সাথী হবে, জান্নাতের যারা পথিক হবে, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতের রাস্তায় কুসুমাস্তীর্ণ থাকবে না, ফুল বিছানো থাকবে না, কণ্টকাকীর্ণ মামলা হামলা অন্যায় অবিচার তার বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র চলতে থাকবে, যেমন বিশ্ব নবীর উপরে হয়েছে। নবীজির হক উম্মত যারা, তাদের উপরে নির্যাতন আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। যখন ঠিক কিনা আমার কথা বোঝা যাচ্ছে? নবীজির যারা হক উম্মত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র থাকবেই। অতীতে ছিল, বর্তমানে আছে, কথা কয় না? তাতে কি পালায় যাবে? তাতে পালায় যাবে? ঈমান থেকে ফিরে যাবে? বিশ্ব নবীকে ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন? আর মুসলমান, দুনিয়ার জীবন কয়দিনের? কয়দিনের জীবন? জান্নাতের ভিতরে একটা পান্টি রাখবেন, পান্টি পর্যন্ত সরি এরকম করে রাখবেন, ওই জায়গার যা মূল্য তামাম পৃথিবী বিক্রি করলে দেওয়া সম্ভব হবে না। তাহলে এটা চান না ওইটাই চান? জোরে কোন? তা আল্লাহর সাথে পাল্লা দেন কেন? আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন? হাত তোলেন। ওই চাচা দিচ্ছে। আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে? ফেরাউন দিয়েছিল কাল্লা, আবু জাহেল্লা দিয়েছিল কাল্লা, নমরুদ দিয়েছিল কাল্লা। আবু জাহেলের বাড়িতে এখন কি? আর আমার নবীর বাড়ি হলো বইখানা। পায়খানা আর বইখানা দুইখানা কি একখানা? কথা কর। পায়খানাতে মানুষ কি করতে যায়? ভাত খাইতে যায়, কাম সারতে যায়। আমি 2 বার হজে গেছি, আলহামদুলিল্লাহ। আপনারা যারা গেছেন বলেন তো ওখানে কাম সারছেন না সারেন নাই? আমার পায়খানার কোনো ব্যথা ছিল না, আমি কুতে কুতে কাম সেরে আসছি। আমাদের বাংলাদেশের এক মূর্খ হাজি ঢুকছে পায়খানা করার জন্য আবু জেহেলের বাড়িতে, তো পিছনে এক হুজুরকে রেখে গেছে। তো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি বাড়াই না, এর তো মেজাজ খারাপ, অথবা ভয় যাচ্ছে যে সম্ভবতই মরছে বাবা। পুলিশ ওকে ডেকে নিয়ে গিয়া দরজা ভাঙার চেষ্টা করতেছে। ও তখন কুলোতে না পারে সিটকেরি খুলে দিয়ে খ্যাক খ্যাক করে হেসে উঠছে। এই হুজুর সাহেব বলতেছে, মুআল্লিম গাইডার, তুমি কি হাজি না পাজি আগে সেটা করো। কয় কেন? একটা মানুষের কি 1.5 ঘন্টা পায়খানা 2 ঘন্টা পায়খানা করতে লাগে? কয় হুজুর আপনি না ফজিলত বয়ান করছেন, আবু জেহেলের বাড়িতে পায়খানা করলে আবু জেহেল বেজার হয়, নবী খুশি হয়। আমি তো সেই জন্য 3 লক্ষ টাকা খরচ করে আসছি, মনের খুব শখ আবু জেহেলের বাড়ি থাকবো। কিন্তু বিশ্বাস করেন এই 2 ঘন্টা আমার পায়খানার কোনো পেইন নাই, ব্যথা বেদনা নাই, খালি কুতিচ্ছি যে আবু জেহেলের বাড়ি ভাগিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিলে তার কি থাকবে না? জোরে কোন
অতীতের ইতিহাস আছে না নাই? কেউ দুঃসাহস করবেন না। এক সিটার মার্কালো কিলো বক মারতে গেছে ফান দিয়ে। কি মারতে গেছে? এই এলাকায় আছে না? আগে ছিল, এখন কম। এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালায়, একটা বকও পড়ে না। ও তখন টেকনিক করতেছে, একটা বগা দে রে মাওলা, একটা বগা দে, খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে। এই মানুষ না সিটার, জোরে কর কি? একটা বগা দে রে মাওলা, একটা বগা দে, খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে। একবার, দুইবার, তিনবার বলছে। কয়বার? তিনবার বলার পরে একটা বক এসে ফাঁকের ভিতরে ধরা দিছে, ফাঁদের ভিতরে ধরা দিছে। ওই বকটা নিয়ে খেলা করে আর বলে, আমার নাম খোকা, আল্লাহ দিছে ধোকা, বকটা আমারে করছি কামড়া শোকা। ও আল্লাহ, তুমি কেমনে বুঝলেন? 250 গ্রাম ওজনের একটা বক। কত ওজন? বড় জোর 100 টাকা দাম হবে। তুমি আমাকে এটা দিছো, আমি এর বিনিময়ে মসজিদে মিলাদ দিব অন্তত 10,000 টাকা দামের একটা খাসি দিয়া। তুমি আল্লাহ তোমার সাথে দিছি পাল্লা। আমার নাম খোকা, আল্লাহকে বানাইছি বোকা, দিছি তারে ধোকা, কামটাও করছি সোকা। এই কথা বলতে বলতে বকটা নিয়ে খেলাধুলা করতেছে। বাড়িতে গিয়ে আস্তে করে বসছে। সন্ধ্যার সময় হঠাৎ করে ওই বৃষ্টি হয়ে কাদা হয়ে গেছে। গরমের দিন ছিল। পাশের জঙ্গল থেকে একটা ডেঙ্গু মশা আসছে। যেরকম কি মশা? ওই মশাকে দেখলে আমার দেশের মন্ত্রী বাহাদুর পর্যন্ত হিরো মার্কা মন্ত্রী জেরো হয়ে যায়। আছে না? আমাদের মাননীয় অর্থমন্ত্রী একদিন সচিবালয়ে অফিস করে না, আরেকটা অফিসে যে বসে। কয়েকদিন আগে ডেঙ্গুর প্রভাব গেল না? ওনাকে জিজ্ঞাসা করছে, স্যার ওই অফিসে কেন যান না? কয়টি ভয় আছে? কয় কি ভয়? কয় খালি শোকা, ডেঙ্গু মশা। আমি কিছু ভয় পাই না, কিন্তু মশার কাছে যাইতে পারি না। ও মুসলমান, এরকম একটা ডেঙ্গু মশা এসে পিঠের পাশে মোড়া এমন ভাবে তার হুল ফুটাই দিয়েছে, ডান হাত দিয়ে বক ধরছে, বাম হাত দিয়ে মশাটা খেদাতে শুরু করে। না, মশা যায় না। বলেন তো মশা কার সৈনিক? আরো যেরকম কার সৈনিক? আল্লাহর সৈনিক এসে ধরেছে ওরে সাইজ করার জন্য। যেরকম ডেঙ্গিরা একবারে যে বাম হাত দিয়ে যখন হয় না, এই মশার তাড়ানো তার চ্যালেঞ্জ হয়ে গেছে। কোন ফাঁকে এই হাতটা বক ছেড়ে দিছে, মশা মারতে দিছে, বকটা ভুরুত করে উড়ে গেছে। আমাদের নবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না যেন। এবার দেখি কে কে পাল্লা দেবেন। কেউ নাই। যেরকম আল্লাহু আকবার, নারে তাকবীর। 11টা পার হয়ে গেছে, মোনাজাত করে দিই। আর কিছুক্ষণ চলবে, চালাবো কিছুক্ষণ। পোলা কিন্তু ঠান্ডা হয়ে গেল, তাতে সমস্যা নাই। আর কিছুক্ষণ চলবে, দেখি কারা কারা চালানোর পক্ষে নাই। আমার একই কাম, আমরা জাতে মাতাল তালে ঠিক। আমার ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উক্কাশা, এই যে ছুরিটা নাও, এই ছুরি তোমার হাতে দিলাম, তুমি এই ছুরি দিয়ে আমার পাজরে আঘাত দাও। কথা শুনতেছেন সবাই? রাসূলুল্লাহ জীবনে আলোচনা করছে, খবরদার অন্যমনস্ক হবেন না। আমার রাসূলের এই ছুরি আর পাল্টিটা উক্কাশা হাতে নিয়ে আদ্যপান্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি ন্যায় বিচার কায়েম করতে চান, এই ছুরি দিলে হবে না। যদি আমি আঘাত দিতে চাই, ওই দিনে আপনি যে ছুরি দিয়ে আঘাত দিয়েছিলেন, যেই পান্টি আর লাঠি দিয়ে আঘাত দিয়েছিলেন, আমি দেখতেছি এটা সেই পান্টি না। যদি আঘাত 16 আনা দিয়ে প্রতিশোধ নেওয়ার, ন্যায় বিচার কায়েম করার সুযোগ দেন, ওই ছুরিটাই আবার আমাকে নিয়ে এসে দিতে হবে। যদি না দেন, আমি অবশ্যই আপনাকে এটা দিয়ে আঘাত দিয়া 16 আনা প্রতিশোধ পাবো না। আমি এতে কখনো সন্তুষ্ট হব না। জরকান নাউজুবিল্লাহ। সাহাবীরা কই ফুটতেছেন, কাটা কবুতরের মতো কাটতেছেন, সব বরবাদ হয়ে গেল।
হুজুর বললেন উক্কাশা যত শর্তই লাগাও জীবনের শেষ মুহূর্তে ন্যায় বিচার করেই ছাড়বো। আরো জোরে কোন আল্লাহু আকবার। হুজুর বললেন ইয়া বিলাল তাআল হুনা সারিআ কাম হিয়ার টান সময় ডিয়ার বিলাল, বিলাল রে তাড়াতাড়ি ওখান থেকে উঠে আসো। হযরত বিলাল কাঁদতে কাঁদতে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে ওখান থেকে রাসূলের সামনে আসলেন। হুজুর বললেন বিলাল ইযহাব ইলা বাইত ফাতেমা, তুমি এই মুহূর্তে আমার মা ফাতেমার বাড়িতে যাও। পৃথিবীতে আমার কোনো মেয়ে বেঁচে নাই, তবে আমার কলিজার টুকরা মা ফাতেমা বেঁচে আছে। সুবহানাল্লাহ। বেলাল রে উক্কাশা শর্ত করেছে ওই ছুরি ছাড়া আমাকে আঘাত দেবে না। আমার মন বলে ওই ছুরিটা আমার মা আমার কলিজার টুকরা ফাতেমার কাছে রক্ষিত আছে। তুমি যাও ওখান থেকে ছুরিটা নিয়ে এসে আমার পাজরে আমার বেলালে আমার উক্কাশার হাতে দিয়ে দাও। হযরত বিলাল এক পা সামনে যান, দুই পা পিছনে আসেন, চোখে তার পানি থরথর করে কাঁপতেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন একটা ছুরি এমন একটা পান্টি আপনি আমাকে বহন করার জন্য আপনি নির্দেশ দিলেন যেইটার কারণে আমার এমন একটা জিনিস বহন করা লাগবে যা দিয়ে রহমতের নবী করুণার ছবির পাজরে আঘাত দিবে। আমি কেমনে সেই আঘাতটা সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ, নির্দেশটাকে প্রত্যাহার করা যায় না, অন্য কোন সাহাবীকে দেওয়া যায় না। হুজুর বললেন বেলাল, নবীজির অনুসরণ যদি করতে চাও তাহলে যেটা ভালো লাগবে সেটাও মানা লাগবে, যেটা ভালো লাগবে না সেটাও মানা লাগবে। কথা কয় না? আতর সুরমা মিষ্টি খাওয়া কদু খাওয়াতে খুব আছে, কিন্তু যদি বলা হয় নবীর বিরুদ্ধে লেখালেখি হচ্ছে, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, প্রতিবাদ বিক্ষোভের রাস্তায় নামো, কেউ তখন সামনে যায় না। কথা কয়? বিশ্বনবীর সুন্নাত আদালতে নাই, বিশ্বনবীর সুন্নাত ব্যবসায় নাই, কৃষিকাজে নাই, আছে নাকি? শিক্ষা ক্ষেত্রে নাই। তুমি মুসলমান, নবীজির ভালোবাসায় মত্ত, নবীজির ভালোবাসায় জিকির করো, নবীজির ভালোবাসায় তাসবিহ পড়ো, নবীর ভালোবাসায় দরুদ পড়ো। তুমি তো কোনোদিন চিন্তা করলে না নবীর ভালোবাসায় আদালতে রাসূলুল্লাহর সুন্নাত নিয়ে যাওয়া দরকার আছে না নাই? যেটা পছন্দ হবে সেটাও মানতে হবে, যেটা পছন্দ হবে না সেটাও। কথা কয় না? এই জন্য কবি বলছে নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। ঠিক না ঠিক? নবীজির আদর্শ ভালো, নবীর কথা শুনতে ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সে আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলে স্যাঁত করে, পিত্ত জলে স্যাঁত করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীজির ওই কথা কইয়া, বলেন নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। একটু মারহাবা দেওয়া যায় না? আরো আস্তে আরো আস্তে। আলো আলো, ভয় লাগে না? ভয় লাগে? আমরা আল্লাহ কাদের? আল্লাহর বান্দা হয়ে আল্লাহর কথা বলবো, আল্লাহর নবীর কথা বলবো। কে মাইন্ড করলো, কে কোথায় চোখ রাঙায় তাকালো, আমাদের টাইম নাই। কথা বলে, কারণ কারো বিরুদ্ধে কথা বলি না, যা বলেছি কোথা থেকে জোরে বলেন। মুসলমান ভাইরা, হযরত বিলাল চোখের ভিতরে পানি নিয়া তিনি এবার যাচ্ছেন মা ফাতেমার বাড়িতে। কি আনতে? ছড়ি আনতে, পান্টি আনতে। হযরত বিলাল গিয়ে দরজায় নক করলেন। ভিতর থেকে জবাব আসলো কে?
বেলাল বললেন আনা বেলাল, আমি বেলাল আসছি। ফাতিমাতুজ জাহরা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি জন্য আসছেন? ফাতেমা রে, তোমার কাছে কি রাসূলুল্লাহর একটা পান্টি আছে, ছড়ি আছে? হযরত মা ফাতেমা বললেন, বেলাল আপনি কি বলেন? আপনি যে মসজিদে আজকে বিদায়ী ভাষণ দিচ্ছেন, আমি সেই ভাষণের শ্রোতা হিসেবে সেখানে যেতে চাচ্ছি। এই সময় রাসূলুল্লাহর কাছে ছড়ির দরকার হবে কেন, পান্টির প্রয়োজন হবে কেন, আমি তো বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে হযরত বেলাল বললেন, উক্কাশা নামে একজন সাহাবী রাসূলুল্লাহর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, তার পাঁজরে আঘাত দিয়ে প্রতিশোধ নেবেন। এই কারণে এই পান্টি, এই ছড়িরাজকে খুব দরকার। এই কথা বলার সাথে সাথে মা ফাতেমা ডুকরে কেঁদে উঠলেন। আমার আব্বাজিকে জীবনের ছোটবেলায় যখন কাফেররা নামাজের ভিতরে সেজদা অবস্থায় আমার আব্বা পিঠের উপরে নারী ভুঁড়ি চাপায় দিয়েছিলেন, উটের কান্ন নারী ভুঁড়ি। কেউ যখন আব্বার পাশে ছিলাম না, আমি বাসায় ছিলাম, সংবাদ পাওয়ার সাথে সাথে দৌড়ে গিয়া আব্বার নারী ভুঁড়ি আল্লাহর রহমতে আমি সরাইছিলাম। আমার আব্বা বেঁচে গিয়েছিলেন। আমার সে আব্বাকে কে আঘাত দিবে, কে প্রতিশোধ দেবে? তার জীবন দুনিয়া খেলা সব বরবাদ হয়ে যাবে। আহারে চলো চলো, কে কাম করবে? সঙ্গে সঙ্গে হযরত উক্কাশার কাছে এই ছড়িটা হযরতে মা খাতুনে জান্নাত বেলালের হাতে পৌঁছায় দিলেন। বেলাল এই ছড়িটা নিচ্ছেন আর থরথর করে কাঁপতে কাঁপতে দু চোখের পানি ছেড়ে দিয়া গাল দাড়ি বুক সব ভিজে যেতেছে। এক পর্যায়ে সমাবেশের কাছে যখন চলে গেছেন, হযরতে আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সবাই দৌড়ে আসছে। এই উক্কাশার হাতে ছড়ি দেওয়া যাবে না, যদি উক্কাশা প্রতিশোধ নেয় আমাদের হাতে ছড়ি দাও, আমরা তার হাতে দেব, বিশ্ব নবীর গায়ে আঘাত দিতে দেব না। আমাদের এক ফোঁটা রক্ত থাকতে জীবনের শেষ মুহূর্তে রাসূলুল্লাহর সম্মান হতে দেব না। ওর যদি মারার দরকার হয় আমাদেরকে আঘাত দিয়ে শেষ করে দেবে, আমাদের অবজেকশন থাকবে না। এই কথা বলার সাথে সাথে বিশ্ব নবীর দৃষ্টি আকৃষ্ট হয়ে গেছে। নবীজি বললেন, বাবা আবু বকর, ওমর, ওসমান, আলী, আপনারা আমার জন্য যে ভালোবাসা দেখাইছেন আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আমি ঘোষণা দিলাম দুনিয়াতে আপনারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আপনারা বসে যান, ন্যায় বিচার কায়েম করতে ডিস্টার্ব করেন না। সুবহানাল্লাহ। কাটতে কাটতে রাসূলুল্লাহ দিয়েছেন নিষেধাজ্ঞার কারণে, নির্দেশনার কারণে চারজন সাহাবী বসে গেলেন। অন্যান্য সাহাবীগুলো আসলেন বড় ডিস্টার্ব, কেউ সামনে অ্যাডভান্স করতে দেয় না বেলালকে। এক পর্যায়ে হুজুর সবাইকে বসে দিলেন, কিন্তু আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই দৌড়ে এসে বেলালকে জড়িয়ে ধরেছে। চাচাজি, জীবনে কোনোদিন নানাজি আমাদের কোনো কষ্ট পাইতে দেয় নাই, জীবনে আমাদের কোনো চাহিদা পূর্ণ রাখেন নাই। যা নবীজি দিতে পেরেছেন তা তো দিয়েছেন, যা দিতে পারেন নাই প্রাণপণ চেষ্টা করেছেন। সেই নানাজিকে আজকে বিদায়ের ভাষণের সময় উক্কাশা পাঁজরে আঘাত দিয়ে কষ্ট দেবে, অন্য কেউ সহ্য করতে পারলে পারে, কিন্তু আমরা দুই ভাই আমরা কখনো সহ্য করব না। আমাদের ছড়ি দেন, পান্টি দেন, আমরা উক্কাশার হাতে দেব। উক্কাশা যদি আমাদের প্রতিশোধ নেয় আমাদের বুকে দেবে, আমাদের পাঁজরে মারবে, আমরা মরে যাব, বিশ্ব নবীর গায়ে আঘাত লাগতে দিব না। মারহাবা। হুজুর বললেন, ভাইয়া, হুজুর বলেছে, হাসান হুসাইন বাবা রে, নাতিরা ডিস্টার্ব দিও না, ডিস্টার্ব দিও না, আমার নেই বিচার কায়েম করতে। হাসান হুসাইন দুই ভাই, তোমরা যে ভালোবাসা আমার দেখাইছো, আমি নবী ঘোষণা করলাম যে 10 জন সাহাবী দুনিয়াতে থাকবে, জান্নাতের সার্টিফিকেট পাবে। আমি রাসূল বললাম কাল কিয়ামতে তোমরা দুই ভাই জান্নাতের যুবকদের সরদার হবে।
তোমরা বসে যাও, তোমরা বসে যাও। দুই ভাই ছাড়ে না, নবীজিও কখনো তাদেরকে আগাতে দেন না। দুই ভাই বসে গেল। এক পর্যায়ে ওকাশার হাতে গিয়া, বিশ্ব নবীর হাতে গিয়া হযরত বেলাল ছড়িটা দিলেন। বেলাল আর বসতে পারেন না, অত্যন্ত ডিজার্টেড হয়ে গেল, বুকের ভিতরে কারণ এই পৃথিবীতে বেলালের চাইতে বিশ্ব নবীকে আর কেউ বেশি ভালোবাসতে। যেদিন নবীজি ইন্তেকাল করলেন, হযরত বেলাল বললেন, আজ থেকে শপথ নিলাম, যে নবীজিকে তোমরা ইট পাথর দিয়া চাপা দিয়া আয়েশার ঘরের ভিতরে রেখেছো, ওই নবীজি তার কোনদিন মদিনার মসজিদের মুসাল্লায় ইমামতের কাতারে দাঁড়াবে না। আমি বেলাল শপথ করলাম, যে মদিনার মসজিদে বিশ্ব নবী থাকবে না, ওই মদিনার মসজিদে আমি বেলাল আর মিনারে দাঁড়ায় আজান দিব না। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, বেলাল কেন আজান দিবে না? তুমি কি মুয়াজ্জিনের মর্যাদা জানো না? তুমি তো জানো, হুজুর বলেছেন, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাস আলা ইয়াউমিল কিয়ামাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে যারা মসজিদের মুয়াজ্জিন হয়, কাল কিয়ামতে তাদের ঘাড় সবচাইতে লম্বা হবে। বেলাল, তুমি কি এই মর্যাদা জানো না? বলে, আমি শতভাগ জানি। কেন আজান দিবে না? কয়, আজান যখন দিব, তখন যখন বলবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ওই মুসলমান দিকে তাকাবো, আমি দেখবো খাঁচা পড়ে আছে, শূন্য খাঁচা, পাখিটা উড়ে গেছে। এতদিন যখন আজান দিয়েছি, যেই না বলেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সঙ্গে সঙ্গে ওই মুসাল্লার দিকে তাকাইতাম, রাসূলুল্লাহকে দেখে দেখে সাক্ষ্য দিতাম। আজকে যখন আজান দিব, বিশ্ব নবীকে পাবো না, আমি নিজেকে ধরে রাখতে পারবো না, সুউচ্চ মিনার থেকে নিচে পড়ে আমি মারা যাব। আমি এই জন্য আর আজান দিব না, মিনারে দাঁড়াবো না। ভাইরা, সে বিশাল ঘটনা, আমি আজকে আর সেদিকে যাই না। এক পর্যায়ে বেলাল আজান দিবেন কখন? সবার আনারত, সবার নির্দেশনা, সবার প্রেসার ক্রিয়েট ওভারকাম করবেন, কারো কথা শুনবেন না। দুইজনের আহ্বান শুনে, দুইজনের অনুরোধ শুনে হযরত বেলাল আর একবার মসজিদে নববীর মিনারে দাঁড়িয়ে আযান দিবেন। সেই ঘটনা আজকে আমি আর বলতে পারলাম না, সময় কম। ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের হাত থেকে ছড়িটা নিলেন। ছড়িটা নেওয়ার সাথে সাথে এই ছড়িটা আবার ওকাশাকে দিলেন। ওকাশা এইবার ছড়িটা আদ্যপান্ত বিচার বিশ্লেষণ করে দেখলেন, সত্যি ওই আগের ছড়িটা যেটা দিয়ে বিশ্ব নবী আমাকে আঘাত দিয়েছিলেন, এটা তো সেই ছড়ি। হযরতে ওকাশা একবার দুবার করে নবীজির দিকে অগ্রসরমান হয়। বিশ্ব নবী বললেন, ওকাশা আবার থমকে দাঁড়ালে কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা শর্ত আছে, ওই শর্ত পূরণ না হলে অবশ্যই ন্যায় বিচার হবে না। হুজুর বললেন, বাবা, তুমি আমাকে শর্তের বেড়াজালে আবদ্ধ করে ন্যায় বিচার থেকে নিবৃত্ত করতে চাও? আমি বিশ্ব নবী ঘোষণা করছি, আমি আমার জীবন দিয়ে হলেও ন্যায় বিচার কায়েম করে যাব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে কাতরে, আমার কাবাব ভাঙতে এলে, আবার কাবাব ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আবার আমায়
জোরে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। ভাইজান রে আমার, হযরত উকাশাকে হুজুর বলছেন কি শর্ত বলো বলো, আমি তোমার সেই শর্ত পূরণ করব। শুনতেছেন কথা? এটা আমার শেষ কথা, এরপরে মনোজাতের দিকে চলে যাব। অন্য মনস্ক হবেন না, শেষ মুহূর্তে মনোযোগ বেশি দেওয়া লাগবে না, কম দেওয়া লাগবে। ও মুসলমান, হযরত উকাশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিন আপনি আমাকে আঘাত দিয়েছিলেন এই দিনে আমার শরীরে একটা পাতলা ফিনফিনে কাপড় ছিল। কি কাপড়? পাতলা কাপড় না থাকার মতোই আপনি জোরে আঘাত দিয়েছিলেন। আমার কাপড়ে লাগে নাই, পুরো আঘাতটা আমার চামড়াতে, আমার গোশতে, আমার শরীরে লেগেছিল। কিন্তু এই মুহূর্তে আপনার শরীরে আমি মোটা মোটা কাপড় দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আঘাত দেই 16 আনা আঘাত আমার মতো আপনাকে লাগবে না, এতে ন্যায় বিচার কায়েম হবে না। বিচার কায়েম করতে চান, আপনার শরীর থেকে পোশাকগুলো খুলে ফেলতে হবে, তারপরেই আঘাত দেব, তারপরে আপনার ন্যায় বিচার কায়েম করা হবে। হুজুর বললেন উকাশা, ন্যায় বিচার কায়েমের স্বার্থে আমি বিশ্বনবী কোনোদিন এই শরীর থেকে মুক্ত হই না, তারপরেও যেহেতু ন্যায় বিচার কায়েম করব, আমি সবগুলো পোশাক হাজারো জনতার সামনে খুলে ফেললাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে তার শরীর থেকে কাপড় মোবারকগুলি সব খুলে ফেললেন। উকাশা এবার বললেন হুজুর, এবার আমার উপযুক্ত হয়েছে ন্যায় বিচার কায়েম করার, প্রতিশোধ গ্রহণ করার। এক পা দুই পা করে বিশ্ব নবীর সামনে হাজির হয়ে গেছেন। ওদিকে সাহাবাগণ সবাই কাঁদতেছেন, ফেরেশতা মণ্ডলী কাঁদতেছেন, গাছপালা তরুলতা, যেহেতু আমার নবী শুধু মানুষের নবী না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনে কারীমের 17 নম্বর পারা, কোরআন শরীফের আপনার 22 নম্বর সূরা, সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতের অংশ। আল্লাহ পাক বলেন, ও মাই ডিয়ার প্রফেট, উই হ্যাভ নট সেন্ট ইউ এক্সেপ্ট ফর মার্সি ফর অল দ্য ওয়ার্ল্ড। হে নবী, গোটা বিশ্ববাসীর জন্য আপনাকে রহমতের নবী, করুণার ছবি বানিয়েছি। হযরত উকাশা যখন শরীরে বিশ্ব নবীর সামনে দাঁড়ানো, সবাই তাল নিয়ে আসে কি হতে যায়। যেই নবী হাতে গড়া সাহাবী তৈরি করলেন, যাদের সামনে আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহর নবীর সব সাহাবীগণ আল্লাহর প্রতি সন্তুষ্ট, আমার আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট। সেই সাহাবী এটা কেমনে নবীর গায়ে মারবে আমাদের বুঝে আসে না, সবাই কাঁদতেছে। এক পর্যায়ে মা ফাতিমাতুজ জাহরা বিলাল তো করে দিয়ে কান্না শুরু করেছে। হাসান হুসাইনের কান্নাকে দেখে কান্নার রোল পড়ে গেছে। হযরত উকাশা এক পা দুপা করে নবীজির সামনে হাজির হয়ে গেছে। নবীজির সামনে গিয়া হাত থেকে ছড়িটা হুত্তি করে ফেলে দিয়া আমার নবীকে বুকের সাথে জড়ায়া নিয়া গালে মুখে চুমু খান আর বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমনে জানলেন আপনার একজন সাহাবী আপনার গায়ে আঘাত দিয়ে প্রতিশোধ নেবে? কেমনে বুঝলেন? আপনাকে বাঁচানোর জন্য আমাদের কত ভাইরা জান দিয়ে গেল, বাড়ি ঘর ত্যাগ করলো, জীবনের শেষ মুহূর্তে আপনার কদম চুমতে পারলে আমাদের জীবন ধন্য হবে। এই মুহূর্তে আপনি কেমনে জানলেন আমি আপনার পাজরে আঘাত দিব? হুজুর বললেন, তাহলে এই টেকনিকটা তুমি কেন করলে? বলে, অনেকদিন আগে শুনেছিলাম আপনি বলেছিলেন যদি আমার মোহরে নবুয়তে কেউ একবার চুমু দিতে পারে, আমার শরীরের সাথে মহব্বতের সাথে যদি কারো শরীরের ঘর্ষণ লাগে, ওই মানুষের শরীর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনের শেষ মুহূর্তে একটু টেকনিক করে আপনার শরীরের সাথে আমার শরীরটা মিলায়ে নিলাম। এই জন্য নিলাম আল্লাহ যেন আমার শরীরের উপর থেকে জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দেয়।
মুসলমান ভাইরা আমার রাসূলুল্লাহ এবার কাঁদতে কাঁদতে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা উকাশার আমল দেখে মন খারাপ করেছিলে, দেখো দেখো হাজারো সাহাবী লক্ষ জনতা আমার সামনে হাজির। আজকে উকাশা যে আমলটা প্রদর্শন করেছে, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। ও মুসলমান, নবীজিকে ভালোবাসতে হলে কলিজার মধ্যে এরকম মহব্বত থাকার দরকার আছে না নাই? আপনারা কি নবীকে ভালোবাসতে রাজি আছেন? কে কে রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাবেন। আল্লাহ পাক সবাইকে কবুল করে বলুন আমিন। আমার ভাইরা, নবীজিকে ভালোবাসতে হলে কি করতে হবে কোরআন থেকে শুনে নেন। কোরআনে কারীম সূরা আলে ইমরান আয়াত নাম্বার 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী হে, পৃথিবীর আরো আগত অনাগত ভবিষ্যতের মানুষকে আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আপনাকে যদি মহব্বত করতে চায়, আপনি বলে দেন তোমরা আমার অনুসরণ অনুকরণ ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় ঠিক মতো করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে তার ভালোবাসা প্রদান করবেন। শুধু তাই নয়, জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহর চাইতে ক্ষমাশীল, আল্লাহর চাইতে দয়ালু আসমান জমিনে আর কেউ নাই। আজকে ওপেন সিক্রেট নওগাঁ শহরের এই মূল কেন্দ্রবিন্দুতে সেন্ট্রাল পয়েন্টে সম্মানিত নওগাঁবাসীর উদ্দেশ্যে বলতে চাই, সম্মানিত যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে বলতে চাই যে এই বিশ্বনবী জান্নাতের গেটে দাঁড়িয়ে তোমার মতো যুবককে জান্নাতে বরণ করে নেওয়ার জন্য তিনি বারবার তোমাকে ওয়েলকাম করতে থাকবেন আর বলবেন, এসো ওই শয়তানের রাস্তা ছেড়ো, আমি তোমাকে নিয়ে জান্নাতে ঢুকে পড়বো। জারিরের মতো সাহাবী যিনি যুবক মানুষ ছিলেন, রাসূলুল্লাহর মজলিসে এসে জায়গা পান নাই, দাঁড়িয়েছিলেন। হুজুর তার নিজের মস্তিষ্ক থেকে, মাথা মস্তক মোবারক থেকে এই চাদর খুলে জারিরের দিকে নিক্ষেপ করে বললেন, জারির, যুবককে আমি সবচাইতে ভালোবাসি, তুমি আমার চাদরের উপরে বসো। জনগণ মারহাবা। আমি সেই যুবকদেরকে বলবো, ক্যাসিনোর ব্যবসা নয়, সেই যুবকদেরকে বলবো মদ জুয়া গাঁজার আড্ডা নয়, কনসার্ট নয়, সঙ্গীত অনুষ্ঠানে নয়, যাত্রার প্যান্ডেলে নয়, বিশ্ববাসীর সামনে নবীর ভালোবাসা যদি দেখাতে চাও, আজকে নবীর বিরুদ্ধে আদা জল খেয়ে নবী বিদ্বেষী লোকেরা লেগে গেছে। নবীজির সুন্নতের নবীকে টিকে রাখার জন্য, নবীজির মর্যাদা রক্ষার জন্য নওগাঁর কোন কোন যুবক, কোন কোন নবী প্রেমিক রাজি আছেন? দুহাত তুলে এই মুহূর্তে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? রাজি আছেন? রমজানে রোজা রাখবেন? হালাল হারাম বাছ বিচার করবেন? বাড়িতে আপনাদের মা বোনদের স্ত্রীদের পর্দা রক্ষা করবেন? দরকার আছে না নাই? আজকে পর্দা আছে দরজায়, পর্দা আছে জানালায়, পর্দা নাই নারীর গায়ে। ঠিক কি না? মহিলার পর্দা ছাড়া এই সমাজ ভালো করা যাবে না। ঠিক না? ঠিক। এই জন্য বাড়িতে আপনারা প্রত্যেকে আপনাদের বাড়ির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ঠিক কিনা, আপনার বাড়িতে রাসূলুল্লাহর বিধান কায়েম করবেন, পর্দার বিধান বাড়িতে আপনারা প্রতিষ্ঠিত করবেন। করা যাবে ইনশাআল্লাহ। আপনার মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসায় পড়ে, তাকে বোরকা ছাড়া যাইতে দিবেন না, বিবিকে বোরকা ছাড়া বাইরে যেতে দিবেন না। বলেন ইনশাআল্লাহ। এরপরে 5ম নম্বরে, সকলে সারাটা জীবন সত্যের পক্ষে থাকবেন। কিসের পক্ষে? রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। এই কথাগুলি মেনে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে ভালাই নসিব করবেন। আজকে আমার মনে হয় আমার রফিকুল ইসলাম ভাই, আমার শাহিনুর ইসলাম রায়হান ভাই, যিনি এই রাহিনুর ইসলাম রায়হান ভাই আপনাদের এই ব্যবসায়ী সমিতির সভাপতি, তিনি যে আয়োজন করেছেন, আমার মতো একজন ভাঙাচোরা মানুষকে এখানে নিয়ে এসে সেটিং দিয়েছিলেন, তাতে আপনারা নিশ্চয়ই বেজার হয়েছে।
মন খারাপ করেছেন? তাহলে এরকম আয়োজন ভবিষ্যতে হওয়া দরকার আছে না নাই? চান আপনারা? চান? এই ভাইজানের কাছে দাবি, যতদিন আপনি সভাপতি থাকবেন, আপনি না থাকলে আরেকজন আসবে, তাদের কাছে দাবি থাকবে ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রতি বছর একটা বড় মাহফিল এখানে হতে হবে। বলেন ইনশাআল্লাহ। ব্যবসায়ী মহলকে আমি ধন্যবাদ জানাই, আপনাদের সহযোগিতায় টাকা পয়সায় পরিশ্রমের ফসল এ মাহফিল অবশ্যই কাল কিয়ামতে নাজাতের জরিয়া হতে পারে, আল্লাহ যেন বানিয়ে দেন, বলি আমিন। এই বাজারের সমস্ত ব্যবসায়ীগণ তারা যেন সততা, বিশ্বাস, পরায়ণতার সাথে ব্যবসা করতে পারেন। রাসূল বলেছেন আত-তুজ্জারুনা ইউবাসুনা ইয়াওমাল কিয়ামাতি মাআল ফুজ্জার। হুজুর বলেছেন অধিকাংশ ব্যবসায়ী কাল কিয়ামতে ওই পাপীদের সাথে হাসর হবে। নাউজুবিল্লাহ। কাদের সাথে? গুনাহগারদের সাথে। হুজুর বলেছেন ইল্লা হরফে ইসতিসনা, উইদাউট, ওই সমস্ত লোকগুলো ছাড়া, এক্সেপশন কারা তারা? ইল্লা মান সাদাকা ওয়া বাররা, যে ব্যক্তি সততা, বিশ্বাস, পরায়ণতার সাথে ব্যবসা করেছে তার হাসর হবে নবীদের সাথে। কার সাথে? খাদ্যে ভেজাল দেয় নাই, ওজনে কম দেয় নাই, ক্রেতা সাধারণকে ঠকায় নাই, খাদ্যের ভিতরে ফরমালিন মিশায় নাই। এই ধরনের ব্যবসায়ীগুলা নবীদের সাথে, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সাথে জান্নাতে চলে যাবে। এই ব্যবসায়ী মহল যেন এই আইনগুলো মেনে চলতে পারেন, আমি তাদের কাছে আহ্বান জানাইলাম। ভাইরা, আজকে দেখেন তো অসাধু ব্যবসায়ী আমার দেশে বেশি না কম? যার কারণে পেঁয়াজের দাম কম না? একজন লোক পেঁয়াজের বাজারে গেছে, মাত্র 300 টাকা কামাই করছে দিন মজুরি করে। পেঁয়াজের বাপ স্ত্রী বলছিল যে একটু পেঁয়াজ কিনে নিয়ে আসো, ওখানে যাওয়ার সাথে সাথে যেই বলছে 240 টাকা, ত্রাস করে পেছনে পড়ে গেছে, এখন হাসপাতালে। সম্মানিত ভাইরা, এই তো অবস্থা। একজন বলছে কি সুন্দর করে, আছে ভাই আছে, আছে অনেক কিছুই আছে, বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে। কথা বলে, আছে ভাই আছে, আছে অনেক কিছুই আছে, বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে। পেঁয়াজের ঝাঁজ আছে, মরিচের ঝাল বেড়েছে, পেঁয়াজের ঝাঁজ আছে, মরিচের ঝাল বেড়েছে, বাজারের গরমেতে, বাজারের আগুনেতে পুড়ে হবি ছাই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। কি কথা ঠিক না? ঠিক। এই জন্য অসাধু ব্যবসায়ী হলে হবে না, সিন্ডিকেট করলে হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো, কারাই সিন্ডিকেট করতেছে এদেরকে জাতির সামনে ল্যাংটা করে দেখায় না। ঠিক কিনা বলে? আজকে সকলের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করছি। আমি আমার নিজের জন্য দোয়া চাচ্ছি, আপনাদের সকলের জন্য দোয়া করছি। যারা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন তাদের জন্য আল্লাহর কাছে মোবারকময় জীবন কামনা করে আমার আলোচনা সংক্ষিপ্ত কথা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, নওগাঁ এই কাঁচামাল আড়তদার ব্যবসায়ী সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল সেই সন্ধ্যা থেকে শুরু হয়েছিল, রাত্রি এখন প্রায় 12:15 বেজে গেছে। এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে আলোচনা উপস্থাপন করেছেন। আমি গুনাহগার 2 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করলাম। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিল থেকে আমাদের সকলকে গুনাহ মুক্ত করে, মাসুম বেগুনাহ করে বাড়িতে ফিরায় দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের প্রত্যেককে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে বাড়িতে ফিরায় দেন। গুনাহ খাতা নিয়ে বাড়িতে যেতে চাই না, জাহান্নাম ছাড়া উপায় হবে না। রব্বুল আলামিন মেহেরবানি করে
এই মাহফিলের ওসিলায় যা সওয়াব দেবেন এর হাদিয়া সোনার মদিনায় বিশ্ব নবী উম্মতের শিক্ষক কাল কিয়ামতের শাফাতের কান্ডারি আল্লাহ রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দাও। আল্লাহ তাআলা নবীজির ওই রওজা মুবারক আমাদের প্রত্যেকের জন্য বড়ই প্রয়োজন। মদিনার মসজিদের এই সবুজ গম্বুজের নিচে রাসূলুল্লাহর রওজা অবস্থিত। বারবার মদিনায় গিয়া রাসূলুল্লাহর রওজায় সালাম দিয়েছি। যখন এদেশে চলে এসেছি মন চায় যদি একটা পাখি হতে পারতাম, একটা উড়াল দিয়া নবীজির রওজা মুবারকে পড়ে যেতাম। আয় আল্লাহ, কত ধনী মানুষেরা হজ করতে যান আর গরিব মানুষেরা এসে তার কাছে হাত ধরে বলে, ধনী ভাই আমার টাকা পয়সা নাই, কেমনে হজ করতে যাব? আমি নবীজির গুনাহগার নই, আমি নবীজির গরিব উম্মত, আমি নবীজির রওজায় যেতে লাখ লাখ টাকা খরচ করতে পারবো না। তুমি আমার সালামটা নবীজির রওজায় পৌঁছায় দিয়েছো। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা এখানে বসে বিশ্ব নবীর জন্য দরুদ এবং সালাম পড়েছি। আল্লাহ বারবার নবীর প্রতি দরুদ পৌঁছাইছি। হাদিসে এসেছে মালাইকাতুস সাইয়্যাহিন, মালাইকাতুস সাইয়্যারা, ঘূর্ণায়মান ফেরেশতাগণ এই পৃথিবীতে যারা বিচরণ করছেন নবীজির প্রতি প্রেরিত দরুদ রাসূলের রওজায় পৌঁছায় দিয়ে থাকেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মহব্বতের দরুদ রাসূলুল্লাহর রওজায় পৌঁছায় দেন। আল্লাহ মেহেরবানি করে আজকের সওয়াব বিশ্ব নবীর আসহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, আম্বিয়া আলাইহিমুস সালাম, তাদের খাস উম্মত বিশ্ব নবীর তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, ফুকাহা, ফুজালা, আসফে কেরাম, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফুস সালিহিন, আকাবির দিন, ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, দুনিয়া থেকে যারা বিদায় গ্রহণ করেছেন, আল্লাহ দয়া করে আজকের সওয়াব তাদের আমার পরে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, এই মুহূর্তে মনে পড়ে গেছে আমাদের জনম দুঃখিনী মায়ের কথা। 10টা মাস ক্লান্তি শান্তি সহ্য করে, কষ্টের পর কষ্ট সহ্য করে মা আমাদেরকে পেটে ধারণ করেছিলেন। মার সুখ হয় না, শান্তি হয় না, খাওয়া দাওয়া করতে পারেন না। নবীজি আমাদের মায়ের কথা বলেছে, আল্লাহ মা বিরুদ্ধ রজনী যাপন করেছিলেন। মা রাতের গভীরে আমাদের পেটে নিয়ে শুয়েছিলেন, হাঁটু দিয়া মাথা দিয়ে গুঁতা দিয়েছিলেন। মা নির্ঘুম রাত যাপন করলেন, এক পেট ক্ষুধা নিয়ে থালা নিয়ে খাইতে বসেছে, আমরা হাঁটু দিয়া মাথা দিয়ে পেটে গুঁতা দিয়েছিলাম। মা খাবারের থালাটা সরে দিয়া উঠলেন, বসলেন, চোখের পানি ফেললেন, মার খাওয়া হলো না। আল্লাহ এত কষ্ট পেটে নিয়ে যে মা আমাদের জন্য করেছে, এই মা যখন আমাদেরকে পৃথিবীতে আসার জন্য রাস্তা উন্মুক্ত হয়ে গেল, মা যখন ডেলিভারি করল, জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেল। কত যে কষ্ট মায়ের হয়েছিল, পৃথিবীতে ভুক্তভোগী মা ছাড়া কেউ এটা বুঝবে না। আয় আল্লাহ, মায়ের জন্য আমরা কেউ কিছু দিতে পারবো না, শুধু দোয়া করি আমাদের দুঃখিনী মায়ের কবরে যেন আযাব না থাকে, মার কবরটাকে জান্নাতের টুকরা বানাও আল্লাহ। আমাদের দরদের বাপে দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলত জায়গা জমি যা আছে সবকিছুর ব্যবস্থা বাপ আমাদের জন্য করেছে। আজকে খালি হাতে কাফনের কাপড় জড়িয়ে অন্ধকার কবরে জনম জনম ধরে পড়ে আছে। বাপের কবরে আযাব আছে না নাই জানি না, শান্তি আছে না নাই তাও জানি না। যদি আযাব থাকে মেহেরবানি করে আব্বার কবরটাকে আযাব মুক্ত করে দেন, আল্লাহ নূর দিয়ে মুনাওয়ার করে দেন। আমরা বাপ মার জন্য কি দোয়া করব,
আপনার শেখানো ভাষায় সবাই মিলে পড়ছি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার আত্মীয় স্বজন বিবি বাচ্চা শ্বশুর শাশুড়ি সহ যারা নিকটতম দূরতম আত্মীয় স্বজন কবরে গেছেন আজকের সওয়াব তাদের আমার পরে পৌঁছে দেন। খাস করে এই নওগাঁ শহরের বিভিন্ন স্থানে যে সকল আমত খুশি আছে আল্লাহ দয়া করে তাদের আরো পরে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ বিশেষ করে এই ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ যারা ব্যবসায়ী মহল তাদের ভিতরে অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আজকের সওয়াব তাদের কবরে পৌঁছায় যায়। যাদের মা বাপ বিদায় হয়ে গেছে ব্যবসায়ী ভাইদের আল্লাহ কে কে বিদায় হয়েছে আমি জানি না, যিনি যার জন্য হাত তুলেছেন আল্লাহ দয়া করে কবুল করে নেন, তাদের প্রত্যেকের কবরে আজকের সওয়াব পৌঁছায় দেয়। আয় আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলটা আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানায় দেয়। আল্লাহ কিয়ামত পর্যন্ত বংশানুক্রমে এই মাহফিলের সিলসিলা যেন জারি থাকে তৌফিক দিয়ে দেয়। যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ সহযোগিতা পরিশ্রম দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করে নেন। আমার বড় ভাই বিশেষ করে আমার রায়হান ভাই আল্লাহ আমাকে তিনি দাওয়াত দিয়েছিলেন, শুধু তাই নয় মাহফিলের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন। আমার ভাইকে কবুল করেন আল্লাহ, দয়া করে তাকে যাজায়ে খায়ের দুনিয়া আখিরাতে দান করেন। শুধু তাই নয় তার ছেলেটি আগামীকাল পরীক্ষায় অংশগ্রহণ করবে আল্লাহ আমরা দোয়া করি তার ছেলেকে কামিয়াবি দান করেন, ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দেন। আমার কলিজার টুকরা সন্তান ফুয়াদ সেও পরীক্ষায় অংশগ্রহণ করবে। আল্লাহ ছেলেটি দোয়া চেয়েছে মেহেরবানি করে তাকেও কবুল করে নেন, ওর বন্ধুদের কবুল করে নেন। গোটা বাংলাদেশে প্রাথমিক সমাপনী ইবতেদায়ী পরীক্ষায় যারা অংশ নেবে তাদের প্রত্যেককে পরীক্ষা ভালো দিয়ে কামিয়াবি হাসিল করার তৌফিক দেন। আল্লাহ আমরা এই আশা নিয়ে আজকে হাত নামাচ্ছি যে আমাদের দোয়া কবুল হয়ে গেছে। আমরা অনেকে অসুস্থ, আমাদেরকে শেফায়ে আজেলা দিয়ে দেন, সেহাতে কুল্লিয়া দান করেন আল্লাহ তাআলা। আমরা দোয়া করি আমাদের পার্শ্ববর্তী দেশ, সেই দেশে আমাদের শত শত বছরের ইতিহাস একটি মসজিদ বাবরি মসজিদ সিদ্ধান্ত হয়েছে ওটা ভেঙে গুড়িয়ে দিয়া আল্লাহ ওখানে রাম মন্দির নির্মাণ হবে। আমরা জান দিয়া মসজিদকে ভালোবাসি, সেই মসজিদ যদি ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয় আমরা তা কেমনে মেনে নিব? আল্লাহ আমরা দাঙ্গা চাই না, অশান্তি চাই না, গন্ডগোল চাই না। আল্লাহ আপনি গায়েবী মদদ দিয়া সাহায্য করেন। রাম মন্দিরের জায়গায় আল্লাহ ওখানে আমাদের এই মসজিদ বাবরি মসজিদকে আপনি স্থাপন করে দেন। আল্লাহ পৃথিবীর সকল মসজিদের প্রতি আমাদের মহব্বত বাড়িয়ে দেন। রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি মসজিদের দিকে যায় যার অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকে এই ব্যক্তি কাল কিয়ামতে আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ দয়া করে আমাদের মসজিদ প্রিয় হওয়ার তৌফিক দান করেন। এই আশা নিয়ে হাত নামালাম যে আমাদেরকে আপনি কবুল করে নিয়েছেন। আজকের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান দোয়া চেয়েছেন, আল্লাহ তাকেও মঞ্জুর করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।